হ্যালো এভরিওয়ান, অ্যাটমস আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট পোর্শন নিউক্লিয়াই। নিউক্লিয়াই বলতে বেসিক্যালি অ্যাটমের ইনসাইডে যেটা থাকে জানো, নিউক্লিয়াস। অ্যাটমসের ইনসাইডে যে নিউক্লিয়াস থাকে, যেটা রাদারফোর্ড অ্যাটমিক মডেল এক্সপ্লেন করেছিল, মানে রাদারফোর্ড যেটাকে এক্সপ্লেন করেছিল যে খুবই স্মল ভলিউমে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে খুব অ্যাটমের রেসপেক্টে ভলিউমটা ভেরি ভেরি স্মল, আর সেখানে কিন্তু সব মাস কনসেন্ট্রেট থাকেন পজিটিভ চার্জ। নিউক্লিয়াসের ইনসাইডে কি থাকে? পজিটিভ চার্জ প্রোটন আর নিউট্রনগুলো থাকে নিউট্রাল, যারা কিনা খুব হেভি পার্টিকেল অ্যাজ কম্পেয়ার টু আদার পার্টিকেল। মানে যদি ইলেকট্রন বলি, ইলেকট্রনের রেসপেক্টে প্রোটন আর নিউট্রন খুব হেভি পার্টিকেল, যেখানে আমরা বলি যে পুরো অ্যাটমের টোটাল মাসটাই যেন অলমোস্ট নিউক্লিয়াসে কনসেন্ট্রেট থাকে, কিন্তু প্রচুর স্মল ভলিউমে। আমরা যদি নিউক্লিয়াসের সাইজ বলি, একটা অ্যাটমের রেসপেক্টে অ্যাজ এ হোল একটা অ্যাটম যদি কনসিডার করে নেওয়া হয়, সেটার রেসপেক্টে নিউক্লিয়াসটা নেগলিজিবল ভলিউম বললেও কম বলা হবে, যে কিছুই নয়। আমি যদি এই রকম এই বোর্ডের মাঝে একটা ডট বসাই না, তাও অনেকটা বেশি দেখিয়ে দেবো, মানে এটা সাইজ। এই পুরো বোর্ডটাকে যদি অ্যাটমিক স্ট্রাকচার বলি, অবভিয়াসলি ওটা স্পেরিক্যাল, 2D নয় 3D, একটা মানে বল লাইক। তো সেখানে তার মাঝে আমি যদি এই বোর্ডে একটা ডট বসাই, সেটাও প্রচুর বড় সাইজ হয়ে যাবে। বুঝতেই পারছো, আমি যদি রেডিয়াস অফ নিউক্লিয়ার অ্যাটম বলি, সেটা তোমার হচ্ছে 10 অর্ডারের অ্যাপ্রক্সিমেটলি বলছি। সেখানে রেডিয়াস অফ নিউক্লিয়াস যদি বলি, নিউক্লিয়াস সেকশনটার রেডিয়াস যদি বলি, মাইনাস 15 মিটার মতো। বুঝতেই পারছো কতটা, মানে আমি যদি রেডিয়াস বলি, মানে আমি রেডিয়াস অফ অ্যাটম বলি, রেডিয়াস অফ নিউক্লিয়াসের রেসপেক্টে অফ ধরো 10⁵ টেন টু দ্য পাওয়ার 5 টাইমস বলছি, মানে 10⁵ মানে বুঝতে পারছো রেডিয়াসটা মোটামুটি তোমার 1 লাখ টাইম, 1 লাখ টাইম বলছি। বুঝতেই পারছো কত বড়, মানে একটা সাইজ যদি আমি অ্যাটমের বলি, তার রেসপেক্টে 1 লাখ, মানে 1 লাখ টাইম, মানে আমি 1 লাখ যদি একটা অ্যাটমের সাইজ বলি, সেখানে আমি নিউক্লিয়াসটাকে 1 বলবো। তো সেই সব ব্যাপার বেসিক জানা আছেই এগুলোর ব্যাপারে, কিন্তু আমরা আজকে ডিসকাস করবো। আজকেরটা একটু বেসিক ইন্ট্রোডাকশন হবে, তারপরে আমরা পরপর ডিটেলে একটু যাব নিউক্লিয়ার ফোর্স এর পোর্শন। এরপরে মানে এত কম ভলিউমের মধ্যে কি করে প্যাকড আপ থাকে একটা নিউক্লিয়াস, মানে কি নিউক্লিয়াসের মধ্যে এত স্ট্রং কনস্টিটিউয়েন্টগুলো। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে নিউক্লিয়াসের ইনসাইডে কী কী থাকে না, প্রোটনস অ্যান্ড নিউট্রনস, প্রোটনস অ্যান্ড নিউট্রনস, প্রোটনস অ্যান্ড নিউট্রনস। তো এদের মধ্যে প্রোটনটা অবভিয়াসলি জানি আমরা পজিটিভলি চার্জ পার্টিকেল। কত হয় না, এর চার্জ আমি যদি ধরে নিই, তাহলে ফার্স্টে বলি মাস, যদি মাস অলমোস্ট যেটা বলা হয়, মাস অফ প্রোটন যদি বলা হয় 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি মতো। সেখানে মাস অফ নিউট্রন যদি বলি, মাস অফ নিউট্রন সেটা আমি পাবো অলমোস্ট 1.6750 ইন্টু 10⁻⁻27 কেজি, একটু স্লাইডলি গ্রেটার নিউট্রনের মাস বলছি। চার্জের ব্যাপারে যদি বলি, চার্জের প্রপার্টি যদি বলি, চার্জ যদি বলা হয় প্রোটনের, ইলেকট্রনের চার্জের ইকুয়াল পজিটিভ, তাহলে আমরা চার্জ কিউ অফ প্রোটন যদি বলি প্লাস ই, দ্যাট ইজ প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19। আর আমরা সবাই জানি কুলম্ব। আর আমরা সবাই জানি যে নিউট্রনের যদি মাস বলা হয়, নিউট্রনের যদি চার্জ বলা হয়, তাহলে কিন্তু ওটা নিউট্রাল, কোনো চার্জ থাকে না। কিন্তু আমরা যদি নিউক্লিয়াসের মধ্যে শুধুই প্রোটন থাকে বলি, তাহলে প্রচুর নাম্বার অফ প্রোটন থাকে। মানে যদি অ্যাটমিক নাম্বার একটু হেভি হয়, তো অ্যাটমিক নাম্বার 20-30 এরকম হলেই মোটামুটি 20খানা প্রোটন একটা জায়গায় গ্যাদার। মাথা রাখতে হবে আমরা এই অ্যাটমিক নাম্বারটাই বলি প্রোটন নাম্বার, রাইট না? কোনো একটা এলিমেন্টকে ডিসাইড করা হয় নাম্বার অফ প্রোটন দিয়ে। মানে আমি বলছি নাম্বার অফ প্রোটন ইন এ নিউক্লিয়াস, নাম্বার অফ প্রোটন ইন নিউক্লিয়াস বা ইন এ অ্যাটম, অ্যাটমের ইনসাইডে নিউক্লিয়াস, তাতেই যে কটা প্রোটন থাকে ইন অ্যান অ্যাটম, সেটা আমরা বলছি ইকুয়ালস টু হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক আইডেন্টিটি, একটা অ্যাটমের আইডেন্টিটি এটা, যে এটাই ওই অ্যাটমটাকে স্পেসিফাই করে দেবে, মানে একদম রোল নাম্বারের মতো, যে এই রোল নাম্বারের ক্লাসে আর কোনো স্টুডেন্ট থাকতে পারে না। এটাও সিমিলারলি, যে এই অ্যাটমিক নাম্বার যদি হয়, এটা যদি অ্যাটমিক নাম্বার হয়, তাহলে এই নাম্বারের পার্টিকুলারলি এই এলিমেন্টটা। ক্লিয়ার হয়েছে? তো এটা বলছি অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটন ইন এ নিউক্লিয়াস বা ইন এ অ্যাটম ইকুয়ালস টু, ইন এ নিউক্লিয়াস বললে বেটার বলা হবে, ইন এ নিউক্লিয়াস যদি বলা হয় নাম্বার অফ প্রোটন কতগুলো প্রেজেন্ট আছে, সেটা হবে তোমার অ্যাটমিক নাম্বার। আর সেটা একটা এলিমেন্টের আইডেন্টিটি, যে পার্টিকুলারলি এই এলিমেন্টে অ্যাটমিক নাম্বার এটা হয়, নাহলে কিন্তু এলিমেন্ট ডিফার করবে। প্রত্যেকটা এলিমেন্ট ডিফার করে অন দ্য বেসিস অফ
অ্যাটমিক নাম্বার একদম ইউনিক প্রপার্টি, যেটা দিয়ে এলিমেন্ট পাল্টে যেতে পারে। কার্বন অলওয়েজ 12 অ্যাটমিক নাম্বার, অক্সিজেন অলওয়েজ 16 অ্যাটমিক নাম্বার, সরি কার্বন অলওয়েজ 6 অ্যাটমিক নাম্বার, অক্সিজেন অলওয়েজ 8 অ্যাটমিক নাম্বার। এটা কখনো ভুল হবে না, মানে অবভিয়াসলি পাল্টালে অন্য এলিমেন্ট হয়ে যাবে। 6 এর জায়গায় 7 হওয়া মানে নাইট্রোজেন হয়ে গেল, 8 এর জায়গায় 9 হওয়া মানে ফ্লোরিন হয়ে গেল, পাল্টে গেলে পাল্টে যাবে। অ্যাটমিক নাম্বার একটা এলিমেন্টের আইডেন্টিটি, একটা এলিমেন্টের আইডেন্টিটি হচ্ছে অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ নাম্বার অফ প্রোটন ইন এ নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসে ইনসাইডে নাম্বার অফ প্রোটনটাই ওটাকে ডিসাইড করে দেয় কোন এলিমেন্টের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? এবার আমি বলি একটা অ্যাটমের নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা অ্যাটমের নিউক্লিয়াস কোন ওয়েতে ডিফার করে। তাহলে সবটাই কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট যেই এলিমেন্টই হোক, যেই নিউক্লিয়াসই হোক, একটা থেকে আরেকটা ডিফার করে কোন ওয়েতে না, শুধুই নাম্বার দিয়ে ডিফার করে। মানে ব্যাপারটা এরকমই যে প্রোটন আর নিউট্রন, অ্যাকচুয়ালি ইলেকট্রনও সেম টাইপের। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, একটা অ্যাটমের ইনসাইডে যা হয় না, সেখানে জাস্ট কিছু পার্টিকেলস, প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াস ইনসাইডে থাকে, ডিফারেন্ট অরবিটে ইলেকট্রন থাকে। আমি ইলেকট্রনের ব্যাপারে আজকে ডিসকাস করবো না, এই চ্যাপ্টারে ডিসকাস করবোই না। প্রোটনের যদি ব্যাপারে বলি যে একটা প্রোটন আর নিউট্রন এইগুলো দিয়েই নিউক্লিয়াস বানানো হয়, তাহলে নিউক্লিয়াস ডিফার করে কেন? এই এলিমেন্টের নিউক্লিয়াস, অন্য একটা এলিমেন্টের আলাদা নিউক্লিয়াস না, সবটাই কিন্তু ওই কটা প্রোটন আর নিউট্রন। কিন্তু এর এই মানে আমি যদি বলি কার্বন, এটা কার্বন অ্যাটম বললাম আর একটা অক্সিজেন অ্যাটম বললাম, ওকে? অক্সিজেন একটু বড় সাইজের হবে নর্মালি, ন্যাচারালি এটা অ্যাটমিক নাম্বার বেশি হলে বড় সাইজের হবে। যাই হোক, তো এইটাতে আমি যদি বলি নিউক্লিয়াস, আমি একটু বড় করে দেখাই নিউক্লিয়াসের সাইজ যেভাবে বললাম, তো এইটা যদি বড় করে দেখাই না, তাহলে আমি বলবো প্রোটন কটা আছে না, কার্বনের জন্য 6টা আছে। ক্লিয়ার? এর জন্য কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 8খানা। কিন্তু এই যে প্রোটনগুলো বসিয়েছি না, একই জায়গা থেকে নেওয়া, লাইক ভাবতে পারো, মানে এই প্রোটনগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু নাম্বারে ডিফার করেছে বলে আইডেন্টিটি পাল্টে গেছে। এটা তুমি অক্সিজেন বলছো, এটা কার্বন বলছো। এখানে নিউট্রন থাকবে অবভিয়াসলি, ওখানে ইকুয়াল নর্মাল ন্যাচারালি যেটা হয় যে 6 12 মানে 6খানা। এখানে 8খানা, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার হয়েছে? তাহলে কি ওয়েতে ডিফার করলো এই নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসের থেকে? অক্সিজেনের একটা নিউক্লিয়াস, কার্বনের একটা নিউক্লিয়াস, শুধু নাম্বারের ডিফারেন্স। এখানকার প্রোটনের কোনো ডিফারেন্স নেই, এখানকার নিউট্রনের সঙ্গে কোনো ডিফারেন্স নেই, শুধু আছে কি নাম্বার, অনেকখানা বেশি প্রোটন, মানে 2খানা বেশি প্রোটন আছে। এখানে 6খানা প্রোটন, 6খানা নিউট্রন, 8খানা প্রোটন, 8খানা নিউট্রন, এই ওয়েতেই ডিফার করে। আর প্রোটন ডিফার করা মানে এলিমেন্ট পাল্টে যেতে পারে। মানে তুমি যদি অক্সিজেনের কথা বলো, অক্সিজেনের আমরা যদি পরে আসবো, পরপর বলবো, মানে তুমি যদি প্রোটন নাম্বারটা সেম রেখে নিউট্রন নাম্বার ডিফার করার জন্য ডিফার করবে, অবভিয়াসলি নিউক্লিয়াস ডিফার করে যাবে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে মানে কোনোটা একটু আধটু এদিক ওদিক হওয়া মানে ডিফারেন্ট। কিন্তু মাথায় রাখতে হবে, আমি যদি এখানে সাপোজ আমি কার্বনের আরেকটা অ্যাটম বললাম, কার্বনের আরও একটা টাইপের অ্যাটম হয়, তুমি বললে এই অ্যাটমটা বললাম কখানা আছে, কখানা প্রোটন আছে না, 6খানা প্রোটন, 6খানা নিউট্রন। আমি বলছি প্রোটন 6খানা লাগবেই, কার্বন হতে গেলে 6খানা প্রোটন লাগবেই। ওকে, তুমি নিউট্রন নাম্বারটা 6খানার জায়গায় 7খানা 8খানা করে দিতে পারো, 8খানা করলাম। আরেকটা এক্সিস্ট করে যেটা কে বলে আইসোটোপ, যেটা, তাতে কিন্তু নামটা কার্বনই থেকে যাবে। তাহলে ক্লিয়ার? এটা বোঝা গেল কি যে অ্যাটমিক নাম্বার মানে প্রোটন নাম্বার যেটা, সেটাই কিন্তু কার্বনকে ইন্ডিকেট করছে। যেই কারণে আমরা সিম্বল যখন লিখি না 6 কার্বন মানেই বাই ডিফল্ট ওটা নিচে 6 হয়ে গেছে। এইটা তোমার ডিফার করতে পারে, তাতে নাম পাল্টাবে না, নামটা কিন্তু 6 মানে সি, 8 মানে ও। ক্লিয়ার? এটা জানো সবাই। তো এই ব্যাপারটা যে নিউট্রন নাম্বার প্রোটন নাম্বার ডিফার করলে নিউক্লিয়াস পাল্টে যাবে, কিন্তু প্রোটন নাম্বার যদি সেম হয় তাহলে কিন্তু নিউট্রন নাম্বার ডিফার করতে পারে, বাট প্রোটন নাম্বার সেম হওয়া মানে কিন্তু এলিমেন্ট সেম। মানে প্রোটন নাম্বার হচ্ছে একটা এলিমেন্টের আইডেন্টিটি, যে নিউক্লিয়াসে কটা প্রোটন থাকবে সেটা কিন্তু ইন্ডিকেট করবে, সেটা কিন্তু পিওরলি আমি এলিমেন্টটাকে ডিসাইড করবো, কটা মানে এলিমেন্টের উপর ডিপেন্ড করবো, কোন এলিমেন্টের কথা বলছি তার উপর ডিপেন্ড করবে কটা প্রোটন আছে নিউক্লিয়াসের ইনসাইডে। ক্লিয়ার? ওকে, তো সেখানে আমি যদি বলি, তাহলে এবার একটা জিনিস আসবে যে এত হেভি মাস, মানে অত মাস চার্জগুলো এত কম জায়গার মধ্যে কনসেন্ট্রেট থাকে কী করে? ওভারঅল নিউক্লিয়াসের মধ্যে আমরা ম্যাক্সিমাম জায়গা স্পেস বলেছি, কারণ তুমি ওইটুকু জায়গার মধ্যে নিউক্লিয়াস আছে, সব জিনিসই আছে, যত হেভি মাস, যত চার্জ মানে পজিটিভ চার্জগুলো,
আর এতটা জায়গা তাহলে কি হচ্ছে, ম্যাক্সিমাম ফাঁকা, ইলেকট্রনগুলো বাইরে দু একটা ঘুরে বেড়াচ্ছে কিন্তু স্পেস অকুপাই করে বসে আছে, রাইট? তো সেখানে আমরা বলছি যে নিউক্লিয়াসকে এত স্ট্রংলি বাউন্ড করে রাখে কে, যেটা আমরা পরের সেকশনে ডিসকাস করবো, নিউক্লিয়ার ফোর্স। খুব স্ট্রং একটা ফোর্স যেটা কিনা খুব কম্প্যাক্ট রাখে, খুব ছোট্ট ভলিউমের মধ্যে। এর পরের পোর্শন আমরা যখন নিউক্লিয়াসের ডেন্সিটি বলবো, সেটাতে তুমি ঘাবড়ে যাবে যে কী হেভি, মানে কতটা ডেন্স হয় কোনো আইডিয়া করতে পারবে না নিউক্লিয়ার ম্যাটার যদি বলি। বাই দ্য ওয়ে, এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে সব নিউক্লিয়াসই প্রোটন না নিউট্রন দিয়ে হয়। যে কোনো নিউক্লিয়াস প্রোটন না নিউট্রন থাকে, তাহলে শুধু নাম্বারে ডিফার করে, একটু কম নাম্বার একটু বেশি নাম্বার এরকম ওয়েতে। তাহলে সেখানে আমি যদি বলি এটার লাইক নিউক্লিয়ার ম্যাটার, মানে ওই প্রোটন নিউট্রন দিয়ে বানাচ্ছ, প্রোটন নিউট্রন মিক্স করে যেন মানে কিছু যে সফট কোনো মেটেরিয়াল দিয়ে মানে জুড়ে জুড়ে একটা কিছু বানাচ্ছ ভাবো, শুধু একটু ছোটো সাইজের একটু বড় সাইজের এরকম হয়। ক্লিয়ার হয়েছে না? মানে বেসিক্যালি নিউক্লিয়াসের ম্যাটার লাইক যদি ভাবো যে নিউক্লিয়াস কী দিয়ে বানানো, সেটা সেম। প্রত্যেকের মধ্যে এই প্রোটন আর নিউট্রন আছে, শুধু একটু ছোটো মানে কম নাম্বার দিয়ে বানিয়েছে, একটু বড় বেশি নাম্বার দিয়ে বানিয়েছে। পরে ওটাই আমরা দেখাবো যে নিউক্লিয়ার ম্যাটার ডেন্সিটি মানে নিউক্লিয়ার ডেন্সিটি, নিউক্লিয়াসের ডেন্সিটি, নিউক্লিয়াস যে জিনিস দিয়ে বানানো প্রোটন আর নিউট্রন তাদের একটা কম্বিনেশন, এবার সেটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়। আমরা পরে ডিসকাস করবো, আপাতত একটু প্রসিড করি। তো প্রোটন আর নিউট্রন যদি হয়, এবার আমরা নিউট্রন আর প্রোটনের মাসগুলো বলে দিলাম একটু। এখানে আরেকটা ইউনিট হয় যেটা হচ্ছে এএমইউ, এএমইউ বা ইউ ইউনিট, ইউনিফাইড মাস ইউনিট বা ইউ ইউনিট যেটা বলা হয়। এএমইউ তোমাদের মেনলি চলে, ইউ ইউনিটটা আগে চলতো, ফিজিক্সে আগে ইউ চলতো, কেমিস্ট্রিতে এএমইউ চলতো, বাট এখন কিন্তু ইউনিভার্সালি ওটা ফিজিক্স কেমিস্ট্রি সবাই ইউজ করে ওটা ইউ। কি বলছি, 1 AMU অ্যাটমিক মাস ইউনিট, নতুন একটা ইউনিট এই মাস মেজারমেন্টের জন্য। দেখতেই পাচ্ছ -7 বারবার ইউজ করছি না, অ্যাটমিক সরি একটা প্রোটনের মাস বললে একটা নিউট্রনের মাস বললাম, বারবার 10⁻⁷ করছি না, সেই কারণে আমরা একটা শর্ট একটা ইউনিট ডিফাইন করছি স্পেশালি প্রোটন নিউট্রন অ্যাটম এদের মাস ডিফাইন করার জন্য, মাস মেজারমেন্টের জন্য। তো ফার্স্ট থিং যেটা আমি যদি কম্পেয়ার করি, কনসেপ্টটা আগে ক্লিয়ার করি, আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে এএমইউ কি করতে যাচ্ছি। আগে ডেফিনেশনটা বোঝো, তারপরে আমি বলবো কি হচ্ছে, এটা কি বলা হলো, তাহলে ক্লিয়ার হবে একটু। বাই দ্য ওয়ে বলে রাখি, এএমইউ এর আগে কেমিস্ট্রি ফিজিক্সে কিন্তু ইউ ইউজ হতো, 1 ইউ আগে বলি, 1 AMU, এটাই এখন আমরা ডিসকাস করবো, এটাই অ্যাকসেপ্টেড। এটা মানে কি, এটা ডেফিনেশন বলছে 1 AMU একটা ইউনিট অফ মাস, বাট ভেরি স্মল মাস, নিউক্লিয়ার ম্যাটার মানে এই প্রোটন নিউট্রন ইভেন নিউক্লিয়াসের মাস মেজারমেন্টের জন্য আমরা এটা ইউজ করি। 1 AMU হচ্ছে 1/12, সিম্পল 1/12 অফ মাস অফ এ C12 অ্যাটম। আমি বারবার বলেছি যে অ্যাটমিক নাম্বার কার্বন মানে 6 লিখতেই হবে, মাস নাম্বার যেটা জানো নিশ্চয়ই, এগুলো পরপর বলবো। মাস নাম্বার হ্যাঁ বলি, এখনই বলে দিই। তাহলে এইটা কি হয়, কোনো একটা অ্যাটমের সিম্বল কিভাবে ডিসাইড হয়, যদি এক্স অ্যাটমিক নাম্বার, এক্স যদি সিম্বল হয় মানে এলিমেন্টটা যেটা বলি না, কার্বন বললে সি তার সিম্বল। এবার এখানে লেখা হয় অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটন, এটাকে জেড দিয়ে ডিনোট করা হয়, এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, অ্যাটমিক নাম্বার বলা হয় এটাকে, অ্যাটমিক নাম্বার বলা হয়, দ্যাট ইজ নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন। আর এইখানে এ আমরা লিখি মাস নাম্বার, এটাকে আমরা বলি মাস নাম্বার, মাস নাম্বার দ্যাট ইজ নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন জুড়ে যে কটা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি অ্যাটমিক নাম্বার এটা বলি, নাম্বার অফ প্রোটন যদি এটা বলা হয় তাহলে জেড বলবো, আর যদি নাম্বার অফ নিউট্রন শুধু বলি, নাম্বার অফ নিউট্রন, এটা তো আলাদা করে দেখানো হয় না এখানে সিম্বলে, তাহলে এর থেকে জেড বাদ দিলে রিমেনিং টুকু, কারণ দুটোকে জুড়ে তো এ না, তাহলে নাম্বার অফ নিউট্রন যদি বলা হয়, নাম্বার অফ নিউট্রন ইকুয়ালস টু A - Z। ক্লিয়ার হয়েছে কি? আশা করি বুঝে গেছো। এইটা এলিমেন্টে ডিসাইড হবে, আর যেটা পিওরলি ডিপেন্ডেন্ট অন জেড, জেড থেকেই, যেটা একটা মানে জাস্ট ইন্ডেক্স বলে দিতে পারো, এই নাম্বার থেকে এই নাম্বার থেকে এই সিম্বল মানে এলিমেন্ট এটাই, যে কার্বন, কার্বন মানে এটাকে, এটা 6 লেখা মানে কার্বন। ক্লিয়ার হয়ে গেছে না? তো সেখান থেকে আমরা এলিমেন্ট, একটা এলিমেন্টকে এক্সপ্রেস করছি। তো এখন কথাটা হচ্ছে, যদি কার্বনের ওই মাস নাম্বার হয় 12 মাস নাম্বার, মাস নাম্বার কিন্তু পাল্টাতে পারে। আমি বললাম তোমাকে অ্যাটমিক নাম্বার কার্বন হলে 6 লিখতে হবে, কিন্তু মাস নাম্বারটা 12 জেনারেলি লিখি, সেটা 14ও হয়, দুটো আইসোটোপ এক্সিস্ট করে। যাই হোক, নিউট্রন নাম্বার ডিফার করতে পারে একই এলিমেন্টে, কখনো 6 হতে পারে নিউট্রন নাম্বার, কখনো 8 হতে পারে, এখানকার জন্য এক্সাম্পল যেরকম দিলাম, এবং ডিফারেন্ট এলিমেন্টে ডিফার করে। আইসোটোপ যখন বলবো বুঝতে পারবে পরপর। আগে এটা বলো, যদি এইটা বলা হয় যে 1 AMU ডেফিনেশন কি, 1/12 অফ দ্য মাস অফ
এই কার্বন 12 অ্যাটম, পার্টিকুলারলি কার্বন 12 অ্যাটম বলছি। কার্বন 12 অ্যাটম মানে বুঝতেই পারছো যে কার্বন মানে অ্যাটমিক নাম্বার তোমার 6 হবেই, লিখতে লাগে না, এটা বাই ডিফল্ট সি সিম্বল মানে নিচে 6 আছে আর ওপরে 12 বলে। এবার আমি বলি এই জিনিসটা মাস অফ এ, এইটা কি আসে বলো তো, এইটা এটা বাই দ্য ওয়ে বলে রাখি, 1 ইউ আগে যেটা ইউনিফাইড মাস ইউনিট বলা হতো সেটা হচ্ছে 1/16, 1/16 অফ মাস অফ, আগে এটা ইউজ হতো ফিজিক্সে বেশি ইউজ হতো, মাস অফ সি সরি O16 অ্যাটম, অক্সিজেনের 16 অ্যাটম, এটা রেসপেক্টে ডিফাইন হতো। বাই দ্য ওয়ে এখন এটা আর ইউজ করা হয় না, ওটা মানে কন্ট্রাডিকশন হতো, ফিজিক্স এটা ইউজ হয়, কেমিস্ট্রিতে ওই ইউনিট ইউজ হয়, একটু ডিফারেন্স থাকে। তো সেখানে কমনলি বসে ওরা ডিসাইড করলো যে না কেমিস্ট্রিটাই অ্যাকসেপ্ট করা হোক। যাই হোক, তো এএমইউটাই আলটিমেট এখন ইউনিট বলতে পারো। সেখানে আমরা বলছি যে মাস অফ, আগে এটা মেজারমেন্ট দেখো যে কতটা হয়, মাস অফ এ কার্বন অ্যাটম কতটা হয়, C12 অ্যাটম পার্টিকুলারলি। আচ্ছা, এটার জন্য তোমাকে একটু মোল কনসেপ্টে যেতে হবে। আমরা কি বলি না, এই যে কোনো কিছুরই ধরো কার্বনের 12 বললাম, এইটার একটা স্পেশালিটি হচ্ছে ওই অ্যাভোগাড্রো হাইপোথিসিস বলে না, যে যত মাস নাম্বার ঠিক তত গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম থাকবে। অ্যাটমিক নাম্বার মানে অ্যাটমের রেসপেক্টে মাস নাম্বার, এটা তো তাহলে সি অ্যাটমের যদি মাস নাম্বার 12 হয়, তাহলে 12 মাসে 12 গ্রাম, গ্রাম ইউনিটে এক্সপ্রেস করে দাও, মাস নাম্বারকে গ্রাম ইউনিটে এক্সপ্রেস করো, তত গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস থাকবে। তাহলে আমি বলতে পারি NA অ্যাটমস, NA নাম্বার অফ, কি বলবো, NA নাম্বার অফ সি অ্যাটম, C12 অ্যাটম ইকুয়ালস টু কত, 12 গ্রাম, মাস অফ অ্যাভোগাড্রো নাম্বার অফ কার্বন অ্যাটম। এটা মোল কনসেপ্ট, 1 মোল বলি না, যে 12 গ্রাম মানে 1 মোল কার্বন অ্যাটম, 1 মোল কার্বন অ্যাটম মানে অ্যাভোগাড্রো নাম্বার কার্বন অ্যাটম। অ্যাভোগাড্রো নাম্বার মানে কি বলবো, 6.02223 আমরা ইউজ করতাম ছোটবেলা, এখন দেখি সব 22 ইউজ হয়। যাই হোক, 22 ইন্টু 10⁻23 নাম্বার অফ কার্বন অ্যাটমের মাস হচ্ছে 12 গ্রাম। তাহলে আচ্ছা 12 গ্রামকে কেজি করে নাও, এসআই ইউনিটই করো, ইন্টু 10⁻³ করতে হয়, তাহলে কেজি লিখতে হবে। আর একখানা জাস্ট C12 অ্যাটম যদি বলি ইকুয়ালস টু বলবো কত বলো না, 12 ইন্টু 10⁻³ বাই হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, হ্যাঁ কি না, পুট করবো 1/12 ইন্টু 12 ইন্টু 10⁻³ বাই অ্যাভোগাড্রো নাম্বার জাস্ট 6.02322 ইন্টু 10⁻, আরে ইয়ার 10⁻23। বাই দ্য ওয়ে 12 কেটে যাবে না, তাহলে পড়ে থাকলো জাস্ট 1 বাই ইনভার্স অফ অ্যাভোগাড্রো নাম্বার, 1 mu ইকুয়ালস টু ইনভার্স অফ অ্যাভোগাড্রো নাম্বার। হ্যাঁ, এখানে কেজি করার জন্য -3 একটা নিতেই হবে, তাহলে সেখানে আমি বলবো 1.1/6.022 ইন্টু 10⁻26, এটা কেজি ইউনিট এক্সপ্রেস করছে, এটাকে এক্সপ্রেস করা 1.66 ইন্টু 10⁻27 কেজি, 1 mu ইউনিট বলছি, 1 AMU ইউনিট, এটা হচ্ছে তোমাকে এরকমভাবে এক্সপ্রেস করতে হবে। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো, এটা কিন্তু মানে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। আচ্ছা আমি এবার বলি যে জিনিসটা, এটা পর্যন্ত বুঝে গেছো, এবার আমি বলি জিনিসটা কি করলাম, মানে এএমইউ বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করতে চাইছে, একটু রাফ আইডিয়া করো যে এএমইউ বেসিক্যালি কি করতে চাইছে, এই জিনিসটাতে ফোকাস করো তো কি করছে। তুমি বলছো মাস নাম্বার 12, এই কথাটা মানে কি, পার্টিকুলারলি কার্বন অ্যাটমের মাস নাম্বার 12 যদি এই অ্যাটম চুজ করি, তাহলে এখানে 12 খানা প্রোটন আর নিউট্রন আছে, 12 নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন আর নিউট্রন মিলিয়ে, প্রোটন প্লাস নিউট্রন, হ্যাঁ কি না, এই প্রোটন আর নিউট্রনকে মিলিয়ে আমরা বলি না, কি বলি, নিউক্লিয়ন্স। আশা করি মনে আছে, নিউক্লিয়ন্স মানে 12খানা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের কনস্টিটিউয়েন্ট 12খানা, তাহলে 12খানা প্রোটন আর নিউট্রন টোটাল যদি বলি অলমোস্ট সেম মাসের হয়, আমরা এক্ষুনি দেখালাম 1.6725 একটা হয়, 1.675 হয়, স্লাইটলি গেটার নিউট্রনটা যদিও, তাও আমি বলছি অলমোস্ট সেম যদি কনসিডার করি, তাহলে 12খানা পিস অফ মাস আছে, সেটা প্রোটন হোক নিউট্রন হোক, 12 পিস মাস আছে, আর তারই 1/12 মানে 1 পিস মাসের কথা বলছে না, এই যে 1 এমইউ, ফিল করো ব্যাপারটা, 1 এমইউ ইকুয়ালস টু বলছি 1/12 অফ মাস অফ এ কার্বন অ্যাটম, তাহলে কার্বন
কার্বন অ্যাটম বললে একটু ভুল বলা হবে, না কার্বন অ্যাটম বলছি, ঠিকই আছে। তাহলে এখানে আমি বলতে পারি 1/12 অফ মাস অফ এ কার্বন অ্যাটম, যদিও আমি ইলেকট্রনের মাসটা অ্যাটম যখন বলছি, সরি অ্যাটম যখন বলছি তখন মাস অফ ইলেকট্রন কিন্তু ইনভলভড আছে, মাথায় রাখতে হবে মাস অফ ইলেকট্রন কিন্তু ইনভলভড আছে। তাহলে মাস অফ ইলেকট্রন ইনভলভড আছে মানে অন অ্যান অ্যাভারেজ আমি বলছি যে 12খানা নেগলিজিবল, ইলেকট্রনের মাস নেগলিজিবল বলো, তাহলে আমি বলতে পারি যে, কারণ প্রোটন আর নিউট্রনের রেসপেক্টে নেগলিজিবল বলতেই হবে তোমাকে, তাহলে 12খানা কনস্টিটিউয়েন্টের মাস হচ্ছে যতটা, তার 1/12 মানে একখানা কনস্টিটিউয়েন্ট, নিউক্লিয়াসের কনস্টিটিউয়েন্ট বলতে কি প্রোটন আর নিউট্রন। তাহলে বেসিক্যালি 1 AMUটাকে আমরা প্র্যাকটিক্যালি ফিল করবো অ্যাজ ইফ যে অ্যাভারেজ মাস অফ ইচ নিউক্লিয়ন, মানে একটা প্রোটন বা নিউট্রনের মাস। তুমি এবার বলবে যে প্র্যাকটিক্যালি আমি যদি বলি প্রোটনের মাস 1.6725 আর একটা নিউট্রনের মাস 1.675/2 যদি করি, অন অ্যান অ্যাভারেজ তোমার 1.67 কিছু আসা উচিত একটা, হ্যাঁ কি না? কিন্তু প্রবলেম হচ্ছে যদি কত আসবে 1.67, ওটা হ্যাঁ মোটামুটি এরকম আসবে। তো এইরকম ভ্যালুটা তো আসছে না একদমই, 1.66 হয়ে গেছে যেখানে বলছি ভ্যালু, এই যে সরি এখানে এই যে ভ্যালু। তাহলে এটার সঙ্গে রিলেশন কি না, এটা একটু কমপ্লিকেটেড, এটা পরের দিকে গিয়ে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি বাইরে আমরা যেভাবে বলছি না যে একটা অ্যাটমের কনস্টিটিউয়েন্ট মানে নিউট্রন বা প্রোটন মাসগুলো আমরা ইন্ডিভিজুয়াল স্টেটে বলছি এরকম, ইন্টু 10⁻⁷ থাকবে অবভিয়াসলি, কিন্তু নিউক্লিয়াসে ইনসাইডে চলে গেলে কিন্তু ব্যাপারটা ডিফার করে, যেটা আমরা বাইন্ডিং এনার্জি পরে পড়বো তখন বুঝতে পারবো। বাট এইটুকুই আপাতত আমাকে বুঝতে হবে যে আমরা যেটা প্রেডিক্ট করছি, আমরা যেটা নিউক্লিয়াসে ইনসাইডে থাকতেই মেজার করছি, এই জিনিসটা কি না একটা মানে জাস্ট আমরা আইডিয়া দিচ্ছি যে এই জিনিসটা কীরকম টাইপের কনসেপ্ট, এই ইউনিটটা কি না, এটা যেন একটা নিউক্লিয়াসের ইনসাইডে মানে কার্বন অ্যাটমের স্ট্যান্ডার্ড ধরে তার ভেতরে যে প্রোটন আর নিউট্রন আছে তাদের একটা অ্যাভারেজ মাস আমরা মেজার করছি। চলো, তো এইটা যদি আমি কনসিডার করে নিই, এইটাকে আমরা মেজার করি যদি, আচ্ছা একটা এই ইউনিট একটু বলে রাখি, এখান থেকে যদি একটা প্রোটনের মাস বলো না, একটা প্রোটনের মাস যদি আমি কনসিডার করি যে নর্মালি একটা প্রোটনের মাস কী হওয়া উচিত নর্মালি একটা, আচ্ছা এটা ভ্যালু কত বেরোলো বলো ফাইনালি, এটা ভ্যালু বেরোলো 1.66 ইন্টু 10⁻, মানে ক্যালকুলেশন তো করে দিয়েছি দেখে নিয়েছো, -27 কেজি, রাইট? তাহলে এই ভ্যালুটা কিন্তু আমি একটা প্রোটনের মাস যদি বলি, মাস অফ এ প্রোটন যদি বলি, সেটা 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি, হ্যাঁ কি না? তাহলে এবার বলো এটা 1-এর থেকে বেশি হবে না, মানে আমি এই অ্যামাউন্টের মাসটাকে যদি বলি তাহলে 1 AMU এর থেকে বেশি হবে, হ্যাঁ কি না? আমি যদি একটা নিউট্রনের মাস বলি, মাস অফ এ নিউট্রন বললাম 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। মাস অফ অ্যান ইলেকট্রন যদি এক্সপ্রেস করো, কত আসছে বলো, 9.11 ইন্টু 10⁻31 কেজি। তো এই যে ভ্যালুগুলো বলছি না, এই ভ্যালুগুলো দেখো, আমি এটা 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 একটু অ্যাবসার্ড হয়ে গেল, এই যে ভ্যালুগুলো দেখছি তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি যে প্রোটনের মাস যেটা বলছি 1 AMU সেটা কিন্তু নয়, আমি অ্যাভারেজ মাস একটা বললাম, একটা আইডিয়া পেলাম, কিন্তু এক্স্যাক্টলি ঠিক এটা নয় যে তুমি যেটা ভাবছো, নয় কি? কথাটা ক্লিয়ার হলো কি? সেইটা বলছি যে প্রোটনের এই ভ্যালুটাকে যদি মোটামুটি এক্সপ্রেস করো, এই এটা আমি বললাম ইন্ডিভিজুয়াল স্টেটে, এইটা মোটামুটি 1.0, একটু খুব একটা বেশি নয়, 1.0 বুঝতেই পারছো কাছাকাছি 1.0073 AMU মতো। আর যদি একটা নিউট্রনের মাস বলি 1.0086 মতো, 1.0086 AMU মতো। আর এটা তো মাস খুবই কম হবে, যেটা 0.0055 মতো AMU। বুঝতে পারছো একটু স্লাইটলি গ্রেটার হবে। আমি আবার বললাম যে এটা ইন্ডিভিজুয়াল স্টেটে প্রোটনকে মানে সেপারেটলি যদি মেজার করো তাহলে এই জিনিসটা আসবে, এই জিনিসটা, কিন্তু এখানে তাহলে নিউক্লিয়াসে ইনসাইডে এই জিনিসটা হলো কেন না? মাথায় রাখতে হবে যে নিউক্লিয়াসে ইনসাইডে কিন্তু মাস বাইরের মাসের মতো কম্পেয়ার করলে হবে না, একটু ডিফারেন্স থাকে। আমরা পরে চ্যাপ্টার লাস্টের দিকে গিয়ে পরপর শিখবো এগুলো, যে নিউক্লিয়াসে মানে আমি যদি বলি প্রোটন বাইরে মেপে দেখলে এরকম, কিন্তু 10খানা প্রোটন ঢুকিয়ে দিলে, 10খানা প্রোটন যখন নিউক্লিয়াসে ইনসাইডে চলে গেল, বাইরে মেজার করে আনা ইন্ডিভিজুয়ালি একটা প্রোটন হলে যা হয় 10খানা ইন্টু 10 করলে যা হবে, নিউক্লিয়াসে ইনসাইডের টোটাল মেপে দেখছো সব
গুড়িয়ে গেছে, একটু করে গন্ডগোল হয়েছে, একটু আধটু এদিক ওদিক হয়, যেটা এখানে পাচ্ছ তুমি, দেখে বুঝতে পারছো আশা করি। যে প্রোটন আর নিউট্রনে আমি যদি অ্যাভারেজ দেখেই বোঝা যাচ্ছে, ডেফিনেশন তাই বলছে যে অ্যাভারেজ মাস অফ প্রোটন আর নিউট্রন, সেটা কিন্তু এটা থেকে কম হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? চলো এমইউ ডেফিনেশন। বাই দ্য ওয়ে এখানে আরেকটা কনভার্সন লাগে, আমরা কিন্তু পরপর নিউক্লিয়ার চ্যাপ্টার মানে তোমার এনার্জি থাকবে, নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, তো এই যে এনার্জি প্রডিউস হয় না, আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, যে সাম অ্যামাউন্ট অফ মাস ক্যান বি কনভার্টেড ইন্টু ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি, আর তখন যে কনভার্সনের ফর্মুলা সেটা হচ্ছে এম সি স্কোয়ার, ডেল এম ইন্টু সি স্কোয়ার। কি লজিক কি না, কিছুটা অ্যামাউন্টে মাসকে যদি আমি কনভার্ট করে দিই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জিতে, অনেকবার করেছি এটার ব্যাপারে ডিসকাশন, সেখানে যে কনভার্সন লাগে, যে সাম অ্যামাউন্ট অফ মাস যদি পুরোপুরি কনভার্টেড হয়, এটা অত ইজি নয় যেরকমভাবে ভাবছো, যে আমি মাসকে বার্ন করে দিলাম, এটা কার্বন, মানে কার্বন বলতে আমি জাস্ট পিস অফ পেপার ভাবো, সেটা পুড়িয়ে জাস্ট হিট মানে কম্বাসন করলে কী হবে, হিট প্রডিউস হবে, তুমি ভাবছো ওই হিটটাই এনার্জি প্রডিউস হলো না, ঠিক ওইরকমভাবে নয়। অ্যাটমিক মানে অ্যাটমিক যে চেঞ্জ আমরা বলবো না, এই চ্যাপ্টারে নতুন নতুন জিনিস বলবো যেগুলো ওই রেডিও অ্যাক্টিভিটি পড়েছি ক্লাস 10 একটু একটু, তো সিবিএসিতে ছিল না প্রবাবলি। তো রেডিও অ্যাক্টিভিটি যেটা আমরা বলি যে নিউক্লিয়ার ফেনোমেনা, নিউক্লিয়াসের রেডিয়েশন, প্রচুর হাই এনার্জেটিক রেডিয়েশন পাই, প্রচুর এনার্জি পাই, একটা হাইড্রোজেন বম্ব ব্লাস্ট করলে, এটা নিউক্লিয়ার বম্ব ব্লাস্ট করলে এটা কান্ট্রি উড়ে যেতে পারে, তো সেই যে অ্যামাউন্ট অফ এনার্জি না, সেটা এই লজিক ফলো করে আসে, সেটা ওই কম্বাসন, কেমিক্যাল রিয়াকশান এইগুলো দিয়ে হয় না, কেমিক্যাল রিয়াকশান, কম্বাসন এগুলো সবই তোমার কেমিক্যাল চেঞ্জ, মানে ইলেকট্রনিক কনফিগারেশন, আউটার অরবিটাল ইলেকট্রনগুলো নিয়ে সব ডিসকাশন আমরা ডিসকাস করছি, একদম কোর পাঠে ভেতরকার ব্যাপার স্যাপার, সেখানে একটু আধটু হাত দেওয়া মানে একটু আধটু গন্ডগোল মানে সব উড়ে যাবে পুরো, প্রচুর হিউজ এনার্জি থাকে। যাই হোক, আমি বললাম যেরকমভাবে বলছি যে এত ছোট্ট জায়গার মধ্যে থাকে, অনেক প্রোটেক্টেড, অনেক বেশি স্ট্রং, সব পুরো পুরো এর হিস্ট্রি আলাদা হবে, একদম ডিসকাশন সবই কমপ্লিটলি আলাদা হবে। আমরা এতদিন অ্যাটমের বলতাম, অ্যাটমের এনার্জি বলতাম, ইলেকট্রন ঘুরছে এত এনার্জি নিয়ে, এত এনার্জি নিয়ে বাউন্ড, এতটা এনার্জি প্রোভাইড করলে ইলেকট্রন বেরিয়ে আসতে পারবে, তো এখানে কনসেপ্ট পুরো আলাদা, সবই একটু হায়ার 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 লেভেলে হবে, অনেক বেশি বেশি এনার্জি। বাই দ্য ওয়ে এখানে আমি বলছি এই অ্যামাউন্টের মাস থেকে এনার্জি কনভার্ট হওয়া কিন্তু খুব কমন একটা ওয়ে, মানে এই চ্যাপ্টারের জন্য স্পেশালি, যে নিউক্লিয়াসের ইনসাইডে যে কনস্টিটিউয়েন্টগুলো থাকে, আমরা হামেশাই দেখবো নিউক্লিয়ার ফেনোমেনা যখন মানে মেনলি রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে, সেখানে কিন্তু মাস থেকে এনার্জি কনভার্সনটা হামেশা ইউজ হবে। যেহেতু এই ইউনিটটা আর ফার্দার ডিসকাস করার সুযোগ পাবো না, ওই কারণে এখনই করে দিচ্ছি যে আমরা পরে পোর্শনে ডিসকাস করবো, এত এমইউ মাস লস হয়ে গেল, সেটা লস হলো মিনস কনভার্টেড হলো ইন্টু এনার্জি, আর সেই এনার্জি কনভার্সনটাই আমরা এখন দেখবো। যে আমরা যদি জাস্ট বলি মাস ইকুইভ্যালেন্ট টু এনার্জি, আমরা যদি 1 গ্রাম মাস বলি, এইটা ফর্মুলা যদি বলা হয়, তোমাকে যদি মাস 1 গ্রাম দিই না, মানে জাস্ট 1 গ্রাম মাসকে তুমি ভ্যানিশ করে দিলে, ম্যাজিক করে দিলে, এনার্জিতে কনভার্ট করলে, তার যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস হবে, তুমি সিম্পল লিখতে পারো, মাসটাকে ভ্যালু পুট করো, অবভিয়াসলি কেজিতে করতে হবে, -3, আর সি স্কোয়ার মানে বুঝতেই পারছো, লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার হোল স্কোয়ার করলে 9 × 10⁻16 মাইনাস প্লাস হয়ে যাবে 13 জুল। তাহলে এনার্জি কত প্রডিউস হলো? 9 × 10⁻13, বুঝতেই পারছো 1 গ্রাম মাস জাস্ট, তাকে যদি কনভার্ট করতে পারি এত অ্যামাউন্টের এনার্জি প্রডিউস হবে, হিউজ অ্যামাউন্টের এনার্জি, 10⁻13 মানে বুঝতে পারছো। তাহলে সেইটা ডিফিকাল্ট, বাট প্রসেসটা এরকম যে জাস্ট 1 গ্রাম মাসকে যদি ভ্যানিশ করতে পারো না, তাহলে হয়ে গেল, হিউজ অ্যামাউন্টের এনার্জি প্রডিউস হবে, সব ব্লাস্ট করে যাবে, ডিস্ট্রয় করে যাবে। তো এই যে কনসেপ্টটা, আমি এখানে বুঝতেই পারছো কতটা লাইট অ্যামাউন্টের এনার্জি বলছি, সেটা যদি আমি এটা এক্সপ্রেস করি যে 1 এমইউ থেকে যদি আমি 1 এমইউ অ্যামাউন্টের মাসকে এনার্জিতে কনভার্ট করি, তাহলে কতটা এনার্জি ঠিক প্রডিউস হবে। 1 AMU ইকুইভ্যালেন্ট টু কত বললে, এখন থেকে কনভেনশনালি এটা মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারের জন্য স্পেশালি, যে মাস যখনই বলবো সেটাকে, যেহেতু মাস ইকুইভ্যালেন্ট টু এনার্জি, মাসকে ইকুইভ্যালেন্টলি এনার্জিতে কনভার্ট করা যায়, মাসকে হঠাৎ করে জুল ইউনিটেও কেউ চাইলে মেজার করতে পারে, অতটা কনভেনশনাল নয় বাট এক্সপ্রেস করা যায়। আমরা কিন্তু যখনই তোমাকে বললাম যে 1 AMU ইকুয়ালস টু এত এমইভি, জুল, ইভি, এগুলো তো এনার্জির ইউনিট না। 1 EV ডেফিনেশন কি পড়েছো? 1 EV বলো তো, এনার্জি, জুলের তো ডেফিনেশন জানো। 1 ইভির এনার্জি যদি বলি 1 EV বলো, 1 EV is the energy gain or lost by an electron during moving through a potential difference of 1 volt. 1 volt potential difference এর ভেতর দিয়ে মুভ করলে যতটা এনার্জি গেইন অর লস হয়, তাহলে একটা ইলেকট্রনের চার্জ ইন্টু 1 ভোল্ট ইন্টু ইলেকট্রনের চার্জ কত আসে 1.6 × 10⁻−19 জুল, একটা ইভি ইউনিট। তাহলে 1 MEV ইউনিট, এই দুটো জিনিস ইউজ হবে, এগুলো এনার্জি ইউনিট, কিন্তু 1 MEV না ইন্টু 1 EV মানে তো 10⁻, মেগা মানে কি 10⁻6 টাইম,
1.6 ইন্টু 10⁻⁻13 জুল হবে, রাইট? আমরা এই ইউনিটে এক্সপ্রেস করবো, কারণ এটা বুঝতেই পারছো, একটু বাদে বুঝতে পারবে যে এই অ্যামাউন্টে মাস থেকে যদি এনার্জিতে কনভার্ট হয়, যেভাবে করলাম এক্ষুনি, তাহলে সেই কনভার্সনের ক্ষেত্রে আমরা যদি এনার্জি ক্রিয়েট করি, তাহলে বলো এক্ষুনি কত হবে না? এনার্জি যদি ভ্যালু পুট করো মাস ইকুয়ালস টু এমসি স্কোয়ার বললে যে, তাহলে এটা এত কেজি মাস, কত এনার্জি 1 AMU ইকুইভ্যালেন্টলি এনার্জি যদি কনভার্ট হয়, অবভিয়াসলি এটা মাস, তাহলে এনার্জিতে কনভার্ট হলে 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু সি স্কোয়ার, দ্যাট ইজ 9 ইন্টু 10⁻3 ইন্টু 10⁻8 হোল স্কোয়ার, 9 ইন্টু 10⁻16, কত আসছে বলো তো? না, আসছে তোমার 1.66 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 10⁻⁻, এখনও তোমার -9 থেকে গেছে, -11 থেকে গেছে, সরি, হ্যাঁ 11 থেকে গেছে। তো এই অর্ডারে মোটামুটি চলে এসছে, 19টা অনেকটা বেশি অর্ডার, এটা জুল বলছো, -19 অর্ডার, এটাকে আমি ডিভাইড করছি, এটা জুল বললাম, তো এটাকে যদি কনভার্ট করতে চাও, এটা যদি কনভার্ট করে নাও 1 AMU ইকুয়ালস টু হাউ মাচ MEV, কেন এটা আবারও মাইনাস পাওয়ার থাকছে না, আমি যেটাই করতে চাইছিলাম সেটা নিয়ে কনফিউশন, এই পাওয়ার রিমুভ করতে চাইছিলাম, যেই কারণে তো আমি এমইউ বললাম, এত বেশি নেগেটিভ পাওয়ার নিয়ে কাজ করবো না, এমইউতে এক্সপ্রেস করবো। একটা প্রোটনের মাস কত বলবো না, বারবার লিখতে লাগে 1.6725 ইন্টু 10⁻27, আমি বলে দিলাম 1.0073 এমইউ মাস হবে প্রোটন, ইজি হয়ে গেল না, কনভেনশনাল না, এই ওয়েতে বলছি। তো এমইউকে যদি আমি এনার্জিতে এক্সপ্রেস করি, এনার্জি কনভার্ট মানে ফরম্যাটে এক্সপ্রেস করি, তাহলে এটা দাঁড়াবে তোমার, আচ্ছা এইটা করলে তো হবে না, এই জুল রাখলে হবে না, 1.66 ইন্টু 9 ইন্টু 10⁻11 বাই 1.6 ইন্টু 10⁻, কী করলে ওই যে 1 MEV ইকুয়ালস টু -13 জুল, এটা করলে MEV হয়ে গেল। আরে ইয়ার 1.6 ইন্টু 10⁻13 জুল ইকুয়ালস টু 1 MEV বলছো যে, তাহলে 1 জুল ইকুয়ালস টু কত, এত জুল ইকুয়ালস টু কত হবে, কনভার্সন করে দেখে নাও, তাহলে এখান থেকে আসবে 931.5 MEV, 1 AMU ইকুয়ালস টু, ইউনিট কনভার্সন বলছি, ক্লিয়ার হয়ে গেছে আশা করি, যে 1 AMUকে কেউ চাইলে মাস ইউনিটে এক্সপ্রেস করতে পারে, মাস ইকুইভ্যালেন্ট টু এনার্জি, চাইলে কেউ এনার্জি ইউনিটে এক্সপ্রেস করতে পারে, এটা কনভেনশনাল, এই কারণে করে রাখলাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছো যে কেন আমরা হঠাৎ করে এনার্জিতে কনভার্ট করলাম, কারণ পরের পোর্শনগুলোতে মাস থেকে এনার্জি কনভার্সন বারবার ইউজ হবে, আর তখন কিন্তু তোমাকে হট করে বলা হবে যে এত মাস, তোমাকে হট করে এনার্জিতে কনভার্সন করার দরকার পড়বে। আমি যদি এএমইউ ইউনিটে জেনে রাখি, আমি বললাম 10.5 AMU, 10.5 AMU ইউনিট বললাম, কত জুল প্রডিউস হবে, আর সিম্পল 1 AMU ইকুয়ালস টু রেডি করা আছে, এমইভি ইউনিটে, মাস থেকে এনার্জি ইকুইভ্যালেন্ট, মানে এনার্জি ইউনিটে এক্সপ্রেস করতে পারি, মাসকে এক্সপ্রেস করতে পারি না, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি বলে ভাবতে পারি। চলো, হয়ে গেছে, ক্লিয়ার? ওকে, তো এই হলো বেসিক ব্যাপার, আমরা মাস মেজার করব নিউক্লিয়াসের, প্রোটনের, তারপরে তোমার নিউট্রনের, এদের। এবার আমরা বলছি, যদি একটা নিউক্লিয়াসের রিলেশন বলি, একটা রিলেশনের, একটা নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা নিউক্লিয়াসের রিলেশন, ওই ভাই বোন, কাজিন, এরকমভাবে হয় না আমাদের রিলেশনগুলো, হিউম্যান রিলেশন যেরকম হয়, এদের ক্ষেত্রে রিলেশন বলছি, দুটো নিউক্লিয়াসের মধ্যে রিলেশন কীরকম না, দুটো নিউক্লিয়াসের যদি পেরেন্ট সেম হয়, মানে ব্যাপারটা সেম অ্যাটমের যদি হয়, ফার্স্টে আমরা টাইপগুলো বলবো, আমরা যদি রিলেশন বলি, ফার্স্টে আসছে আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ কি? আইসোটোপস বলতে বেসিক্যালি দুটো অ্যাটমের যদি অ্যাটমিক নাম্বার সেম হয়, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার মিনস জেড সেম বাট মাস নাম্বার এ ডিফারেন্ট, এটাই হচ্ছে আইসোটোপ। কেন ডিফার করলো মাস নাম্বার? এলিমেন্ট সেম বলছো, আরে ইয়ার অ্যাটমিক নাম্বার সেম মানে কি এলিমেন্ট সেম না? তাহলে এটা বেসিক্যালি টু অ্যাটমস অফ সেম এলিমেন্ট will be said to be isotope if they have same atomic number but different mass number. ক্লিয়ার হয়েছে না? অ্যাটমিক নাম্বার সেম হওয়া মানে এলিমেন্ট সেম, সেম এলিমেন্টের দুটো নিউক্লিয়াস বলছো, একটার নিউট্রন নাম্বার ডিফারেন্ট বলে ডিফারেন্ট মাস নাম্বার হয়েছে, প্রোটন নাম্বার সেম বলেছে, তাহলে মাস নাম্বার পাল্টালো কেন? নিউট্রন নাম্বার ডিফারেন্ট বলে। এক্সাম্পলে আমি যদি বলি, সিম্পল কার্বনের এক্সাম্পল দিয়েছিলাম, কার্বনের 6C12, এটাই ওয়েল নন,
বাট একটা রেডিও আইসোটোপ হয় যেটা হচ্ছে ন্যাচারালি পাওয়াই যায় 6C, মানে মিশে থাকে কার্বনের মধ্যে 100% কার্বন এটা পাবে না। 6C 12 আর 6C 14 রেডিও আইসোটোপ। অক্সিজেনের 8O16 আর একটা হচ্ছে 8O18। ক্লোরিনের 17Cl35 আর 17Cl37। এটা প্রচুর এলিমেন্ট, প্রচুর আইসোটোপ আছে। এই যে অ্যাটমিক নাম্বার সেম বলছো না, দুটো নিউক্লিয়াসের মধ্যে রিলেশন, আমি আইসোটোপ বলবো, আইসোটোপ অফ ইচ আদার, যদি ওদের অ্যাটমিক নাম্বার সেম হয়, হয়েই গেল, সেম এলিমেন্টের, আর শুধু মাস নাম্বার ডিফারেন্ট বলে। ক্লিয়ার হয়েছে? এটা হলো আইসোটোপ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আইসোটোপ যদি এটা হয়, এরকম যদি আইসোটোপ হয়, তবে সবসময় এটা বলা হয় যে মাস নাম্বার তো বললাম এটা, কিন্তু অ্যাটমিক মাস কত হবে? মাস নাম্বার কিন্তু পিওর নাম্বার হয়, কিন্তু অ্যাটমিক মাস ফ্র্যাকশানে হয়, জানো তো, ডেসিমেলে আছে। কেন, কি করে? না, আমি যদি বলি, যদি কার্বন বলা হয়, তোমাকে সিম্পল কার্বন বললাম, তাহলে কার্বনের 6C12ও পাই, আবার 6C14 পাই, তাহলে কোনটা বলবো? না, এটা কিছুটা পাওয়া যায়, এটা কিছুটা পাওয়া যায়। এটা বললাম, আমি বললাম 95%, সাপোজ বলছি 95%, আর এটা বললাম না 5% ন্যাচারালি যেটা পাই। এটা খুব রেয়ার পাই, কিন্তু পাই। তাহলে আমি কোনটা বলবো? এর মাস নাম্বার না বলে যদি আমি বলি, ডেফিনেশন মনে আছে তো, মাস নাম্বার মানে নাম্বার অফ নিউক্লিয়ন্স ইনসাইড এ নিউক্লিয়াস। বাট অ্যাটমিক মাস যদি বলি, অ্যাটমিক মাসের ডেফিনেশন কিন্তু একটু আলাদা। অ্যাটমিক মাসের ডেফিনেশন কিন্তু মাস নাম্বার নয়। আমরা ছোটোবেলায় একটু বলতাম এই জিনিসটা, যে অ্যাটমিক মাস ইকুয়ালস টু মাস নাম্বারকে জাস্ট কেজি, গ্রাম এগুলোতে এক্সপ্রেস করো, কিন্তু ব্যাপারটা এটা নয়। অ্যাকচুয়ালি যদি বলা হয়, এইটার ক্ষেত্রে এটা ওয়েল নোন এক্সাম্পল, ছোটোবেলা থেকে করে আসছে, দেখে ক্লাস 10-এ আমরা করতাম, মনে আছে, যে এটা 75% এটা প্রেজেন্ট থাকে নেচারে, আর এটা 25% মতো প্রেজেন্ট থাকে। ওকে, তাহলে এই যে 25% আর 27%, 75% মতো প্রেজেন্ট থাকে, তাহলে এইটার ক্ষেত্রে আমি পার্টিকুলার একটা এক্সাম্পল দিচ্ছি। এটার ভ্যালুটা এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট কিছু পার্সেন্টেজ থাকে মোটামুটি, তবে ফিক্সড পার্সেন্টেজও সবসময় বলা যায় না যে নেচারে সবসময় এটা থাকে। কিছু কিছু সোর্সের উপর ডিপেন্ড করে, যে একটা উডেন ব্লকের মধ্যে একটা একরকম পার্সেন্টেজ, অন্য কিছুতে পার্সেন্টেজ আলাদা, কিন্তু ন্যাচারাল ক্লোরিন গ্যাস হওয়া মানে এই পার্সেন্টেজ ফিক্স থাকবে। তো তার ক্ষেত্রে আমি একটা অ্যাভারেজ ভ্যালু ডিটারমাইন করি। কি বললাম? এই 35, 37, তাহলে তুমি মাস নাম্বার কোনটা? মাস নাম্বার নয়, বলো, অ্যাটমিক মাস কোনটাকে এক্সপ্রেস করবে? 37 বলবো না, 35ও বলবো না, অ্যাভারেজও শুধু বললে হবে না, পার্সেন্টেজের অ্যাভারেজ, পার্সেন্টেজ অফ প্রেজেন্স বলছি, কতটা পার্সেন্টে প্রেজেন্ট থাকে নেচারে দুটো এলিমেন্ট, দুটো আইসোটোপ, আর সেটার যদি আমি মাস নাম্বার বলবো না, বলবো অ্যাটমিক মাস। কত বলবো বলো? অ্যাটমিক মাস যদি বলা হয়, তাহলে এখানে বলবো, আমি এরকমভাবে এক্সপ্রেস করবো, এই যে পার্সেন্টেজে বলছো 100 আউট অফ 100, তুমি বলছো 75%, আর হচ্ছে তোমার 37টা 25%, এইটা করে অ্যাপ্রক্সিমেটলি 35.5 আসে। ওই কারণে কারুর অ্যাটমিক মাস কিন্তু ফ্র্যাকশন হতেই পারে, ডেসিমেলে আসতে পারে, কিন্তু মাস নাম্বার অলওয়েজ ইন্টিগ্রাল নাম্বার হবে। আর সবসময় মনে রাখবো, দুটো আইসোটোপ বা মোর দেন 2 আইসোটোপ যদি প্রেজেন্ট থাকে, হাইড্রোজেনের যেরকম 1H1, শুরুতেই ফার্স্ট এলিমেন্টেই দেখো কত আইসোটোপ, 1H2 প্রোটিয়াম, ডয়টেরিয়াম, 1H3 ট্রাইটিয়াম, 3টি আইসোটোপ প্রেজেন্ট আছে। এদের কোনো ফিক্সড পার্সেন্টেজ সেরকম দেখা যায়, মানে অলওয়েজ যে সেম পার্সেন্টেজে থাকবে এরকম নয়, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ন্যাচারালি এটাই, এই পার্সেন্টেজটাই দেখা যায়। এক্সাম্পলটা এটাই দেখবে। বোরন দেখতে পারো, বোরন কত হবে? 5, 10 একটা হয়, আর বোরন 11 একটা হয়। এটার মোটামুটি তুমি 80%, 25% বলতে পারো, 20%, 80% বলতে পারো। একই ওয়েতে মেজার করতে হবে তোমাকে, আর সেখানে কিন্তু অ্যাটমিক মাসটা ফ্র্যাকশনে আসতে পারে। চলো, এই হলো আইসোটোপের কনসেপ্ট। এরপরে আইসোবার কি? এগুলো করেছো আগে টুকটাক, তাও করতে হবে, করছি। আইসোবারের ডেফিনেশন কি? আইসোবার মানে হচ্ছে সেম মাস নাম্বার, দুটো নিউক্লিয়াস বা দুটো অ্যাটম বলবো আইসোবার অফ ইচ আদার, সেম মাস নাম্বার সেম, মানে নিউট্রন নাম্বার প্লাস প্রোটন নাম্বার সামটা সেম, তাহলে ডিফার কেন করেছে?
কোনো একটা কিছু ডিফার করেছে। আর সেখানে বলবো আইসোবার্স ফর সেম মাস নাম্বার কিন্তু অ্যাটমিক নাম্বার সেম নয়, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট বলেই কিন্তু সেম, সরি আইসোবার বলছি, অ্যাটমিক নাম্বার জেড। আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করো, যদি মাস নাম্বার ডিফারেন্ট, এ যদি মাস নাম্বার সেম হয়, অ্যাটমিক নাম্বার জেড, আচ্ছা এরকম হতে পারে না নিউট্রন নাম্বার প্রোটন নাম্বার সবই ডিফার করেছে, এরকম হতে পারে। কিন্তু আমার কন্ডিশনটা এটাই, মাস নাম্বার সেম হতে হবে, তাতে প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার কে কি হলো, মানে প্রোটন নাম্বার ডিফার করবে, হ্যাঁ প্রোটন নাম্বার ডিফার করতেই হবে, কিন্তু নিউট্রন নাম্বারটা সেম হতে হবে এরকম কোনো কন্ডিশন নেই। মাস নাম্বার সেম হলেই তাকে আমি বলবো আইসোবার। কন্ডিশন এটাই যে অ্যাটমিক নাম্বার সেম হতে হবে, অ্যাটমিক নাম্বার ডিফার করতেই হবে। ডিফারেন্ট এলিমেন্টের দুটো নিউক্লিয়াই বলছি, অ্যাটমিক নাম্বার ডিফার করে যাওয়া মানে ডিফারেন্ট এলিমেন্টের দুটো নিউক্লিয়াইকে বলছি আইসোবার অফ ইচ আদার ইফ দেয়ার মাস নাম্বার আর ডিফারেন্ট। তো সেখানে আমরা এক্সাম্পল যদি দিই, মাস নাম্বার সেম আছে এরকম এক্সাম্পল দাও। ওই যে এখনই বললাম C14 বললি না, C14 এইটো, এটা পরের এলিমেন্ট বলো, কার্বনের পরে 7, নাইট্রোজেন হয় না, নাইট্রোজেনের নর্মালটা কত 14, কার্বনের এটাও তো আইসোটোপ, ন্যাচারালি এক্সিস্ট, বেশি করে না বাট করে। তাহলে এখানে বলতে পারি এটা এটা দেখো, আরে সরি 6 7, দেখো দুটোতে মাস নাম্বার সেম বাট অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। মাস নাম্বার ডিফার করতে পারে, সরি নিউট্রন নাম্বার ডিফার করতে পারে, নাও করতে পারে। এখানে দেখো নিউট্রন নাম্বার কত, নিউট্রন নাম্বার দেখো 7 7 7, এখানে 8, কোনো কন্ডিশন নেই, দুটোই ডিফারেন্ট এখানে। তো এরকমভাবে বলতে পারি যে মাস নাম্বার সেম বাট অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হলেই তাকে বলবো আইসোবার। আশা করি বুঝে গেছো। আইসোটোন, আইসোটোন, আইসোটোনস অফ ইচ আদার বলবো যখন, যদি সেম সেম নিউট্রন নাম্বার, নিউট্রন নাম্বার, হ্যাঁ প্রোটন নাম্বার তো ডিফারেন্ট হতেই হবে, নাহলে তো মাস সব কিছু সেম হয়ে যাবে। ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার তো হতেই হবে, কেন? কারণ যদি কারো নিউট্রন নাম্বার সেম হয়, প্রোটন নাম্বারও সেম হয়ে যায়, তাহলে সবই সেম, রাইট না? ওই কারণে তাহলে আমি যদি নিউট্রন নাম্বার সেম বলি, বেসিক্যালি নিউট্রন নাম্বার কোথায় আসে না, A মাইনাস জেড করে যেটা আসে সেটাকে সেম করতে হবে। তাহলে এক্সাম্পল দাও এরকম কিছু, 11Na23, হ্যাঁ 11Na23, 12Mg24, Mg24, 12Mg24 কী হলো দেখো, নিউট্রন নাম্বার কত এখানে, প্রোটন নাম্বার কত, প্রোটন নাম্বার হচ্ছে 11, এখানে 12, নিউট্রন নাম্বার কত 23 মাইনাস 11 12, 24 মাইনাস 12 12, নিউট্রন নাম্বার সেম না, তাহলে নিউট্রন নাম্বার সেম, মাস অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হতে পারে, আইসোটোন। ক্লিয়ার হয়েছে? আর কি আছে, আর একটা হয় তোমার আইসোবার, আইসোটোপ বললাম, আইসোবার বললাম, আইসোটোন বললাম, সবই হয়ে গেল। আরেকটা হয় ম্যাজিক নিউক্লিয়াই, আর হচ্ছে তোমার আইসোমার। আইসোমার বেসিক্যালি সবই সেম, একই নিউক্লিয়াসের ডিফারেন্ট এক্সাইটেড স্টেট, আইসোমার। আইসোমারটা হচ্ছে বলছি বেসিক্যালি ডিফারেন্ট স্টেট, এক্সাইটেড স্টেট রাদার, এটা নিউক্লিয়াস মানে হায়ার লেভেলের ব্যাপার, অতটা বেশি লাগে না। ডিফারেন্ট এক্সাইটেড স্টেট অফ নিউক্লিয়াসের এক্সাইটেশন, এরকমভাবে বললে হবে না। নর্মাল অ্যাটমের এক্সাইটেশন মানে আমরা যে বলি না ইলেকট্রনিক এক্সাইটেশন, মানে একটা অরবিট থেকে ইলেকট্রন জাম্প করে গেল কোথাও, এক্সটার্নালি এনার্জি প্রোভাইড করলে তাতে, তো সেরকম সেটা হচ্ছে ইলেকট্রনিক এক্সাইটেশন। বাট নিউক্লিয়ার এক্সাইটেশনও একই হইতে হয়, নিউক্লিয়ার ওই যে কনস্টিটিউয়েন্ট মানে প্রোটন নিউট্রন এদেরকে এক্সাইট করা যায়, তো সেটা নিউক্লিয়ার এক্সাইটেশন বলছি। ডিফারেন্ট এক্সাইটেড স্টেট অফ এ নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসেরই ডিফারেন্ট এক্সাইট, মানে অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার সেম, একই নিউক্লিয়াস, শুধু ডিফারেন্ট এক্সাইটেড স্টেটই বলছি। ক্লিয়ার হয়েছে? জাস্ট ডেফিনেশনটা মনে রাখবে। আর হচ্ছে ম্যাজিক নিউক্লিয়াই। ম্যাজিক নিউক্লিয়াই কি? ম্যাজিক নিউক্লিয়াই, ম্যাজিক নিউক্লিয়াই বলে দুটো নিউক্লিয়াই যদি কম্পেয়ার করা হয় তাহলে বেসিক্যালি প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার, প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার এক্সচেঞ্জ করবে, এর প্রোটন নাম্বার ওর নিউট্রন নাম্বার, এর নিউট্রন নাম্বার ওর প্রোটন নাম্বার এক্সচেঞ্জ হবে, মানে ওয়ান নিউক্লিয়ার প্রোটন নাম্বার যা ওর নিউট্রন নাম্বার তাই,
এর নিউট্রন নাম্বার ওর প্রোটন নাম্বারের সঙ্গে ইকুয়াল হবে। বুঝে গেছো? এক্সাম্পল বলবে 11 Na23 Mg 23 হয়, কিন্তু 12 Mg 23 হয়। আচ্ছা এখানে কি হয়েছে দেখো, এর প্রোটন নাম্বার কত 11, ওর নিউট্রন নাম্বার কত 11, ডিফারেন্সটা দেখো, নিউট্রন নাম্বার 11, এর নিউট্রন নাম্বার কত 12, এর প্রোটন নাম্বার 12, প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার এক্সচেঞ্জ হয়েছে। মাথায় রাখতে হবে, এখানে হয়তো তুমি বলবে যে এটা তো মাস নাম্বার সেম, আইসোবার বলতে পারো, হ্যাঁ হতে পারে, কোনো আইসোবার ম্যাজিক নিউক্লিয়ার হয়ে যেতে পারে, সাইমultaneously ওটা আবার ম্যাজিক নিউক্লিয়ার অলসো, তো সেটা ম্যাটার নয়। কিন্তু ম্যাজিক নিউক্লিয়ার হতে গেলে সবসময় তো আর আইসোবার মানেই ম্যাজিক নিউক্লিয়ার হবে এরকম না। আমি লাকিলি মানে এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এটাতে হয়ে গেছে, বাদ দাও। যেটা আমি বলছিলাম, এই প্রোটন নাম্বার নিউট্রন নাম্বারটা এক্সচেঞ্জ হবে, মানে এইটার ডিফারেন্সটা এখানে থাকবে, এর ডিফারেন্সটা এখানে থাকবে, বাস। প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার যদি এক্সচেঞ্জ হয় তখন আমরা বলি ম্যাজিক নিউক্লিয়ার অফ ইচ আদার। বুঝে গেছো? আর একটা জিনিস বলার আছে, না আর কিছু বলার নেই বেসিক্যালি। এবার নিউক্লিয়াসের স্ট্রাকচারের ব্যাপারে, স্ট্রাকচার নয়, ডেনসিটি, শেপ, সাইজ, এগুলো। নিউক্লিয়াস তো জানো স্পেরিক্যাল শেপের হয়, অলমোস্ট স্পেরিক্যাল শেপের। কারণ একটু বুঝতে হবে নিউক্লিয়াস জিনিসটা কি না, প্রোটন আর নিউট্রনগুলোকে জড়ো করতে করতে একটা জাস্ট শেপ হয়ে গেছে, হয় না? কর্ক, ওই কার্টুনগুলো হয় না, ভাঙলে দেখবে এরকম শোলা যেগুলো বেরোয়। তো নিউক্লিয়াস মানে হচ্ছে সেম সাইজের অলমোস্ট, এরকম প্রোটন আর নিউট্রনগুলো অ্যারেঞ্জড হতে হতে এরকম হয় না, জাস্ট একটা স্পেরিক্যাল শেপ পেয়ে গেছে, দিয়ে বলছো এটা একটা নিউক্লিয়াস। আচ্ছা একটু বড় সাইজের হলে স্পেরিক্যাল হওয়ার চান্সটা বাড়ে না? এক্স্যাক্টলি স্পেরিক্যাল কখনোই মানে সবসময় বলা যায় না, অলমোস্ট স্পেরিক্যাল বলি। এটাও কিন্তু তোমার রাদারফোর্ড নিউক্লিয়াসের শেপ সাইজের ব্যাপারে একটু মানে যা বলবো ম্যাক্সিমাম রাদারফোর্ডে দেওয়া। তো সেখানে আমরা বলছি যে একটা নিউক্লিয়াসের সাইজ যদি বলি অলমোস্ট স্ফেরিক্যাল, সেটা কিন্তু আইডিয়া মানে অলমোস্ট বলবো, একদম নয়। তার কারণ হচ্ছে লজিকটা কি না, তুমি এমনিতে ভাবো আমি যদি দুটো দুটো প্রোটন, একটা নিউট্রন বললাম 1:2 ডয়টেরিয়াম, তাহলে সেখানে কি বলবে, একটা প্রোটন এটা কি স্পেরিক্যাল শেপ আছে? দুটো জাস্ট স্পেরিক্যাল বল দিয়ে কখনো হয়? তিনটে দিয়েও আমি যদি বলি তাহলে স্পেরিক্যাল হবে? হবে না। স্পেরিক্যাল শেপ বলছে 3Dতে হয় না। যাই হোক, এটা বেশি হায়ার লেভেলে গেলে অলমোস্ট ওরা স্পেরিক্যাল শেপে আসতে চায়। আর এই স্পেরিক্যাল শেপে আসার লজিকটাও ওই একই, কী বলো তো, যে এরা তো অ্যাট্রাক্ট করে ইচ আদার, তাহলে অ্যাট্রাক্ট করলে সবসময় চাইবে যে সবচেয়ে কম সারফেস এরিয়াতে থাকতে। ওখানে ওই সারফেস টেনশন মনে আছে ক্লাস 11-এ করেছিলে? সেখানে আমরা বলতাম যে লিকুইডগুলো এমনিতে স্পেসে যদি থাকে ফ্রিলি, মানে কোনো লিকুইড ড্রপ, সেটা অলওয়েজ স্পেরিক্যাল শেপে চলে আসে। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট। নাহলে তো তুমি চেন বানাতে পারতে, প্রোটন নিউট্রনগুলো জুড়ে জুড়ে চেন হয়ে গেল, রিং ফর্ম করলেও। সেরকম করে না কেন? কারণ ওরা ভলিউমেট্রিক্যালি গ্যাদার্ড হয়ে যায় যাতে করে কম ওপেন সারফেস থাকে, সেই কারণে নিউক্লিয়াসগুলো স্পেরিক্যাল শেপে হয়। যাই হোক, তো নিউক্লিয়াস একটা স্পেরিক্যাল শেপের একটা জাস্ট বল, কিন্তু মাথায় রাখতে হবে জাস্ট প্রোটনগুলো আর নিউট্রনগুলো জড়ো হতে হতে এরকম হয়ে গেছে, কোনো বাউন্ডারি নেই, কোনো কিছু নেই, জাস্ট গ্যাদার্ড হয়ে আছে, এক জায়গায় গ্যাদার্ড হয়ে আছে। তুমি বলবে এরকম হয়ে আছে কেন? না, সিম্পল কোনো অ্যাট্রাক্টিং নেচার যদি থাকে, তুমি সিম্পল কোনো একটা মানে ছোটো 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 ডাস্ট পার্টিকেল লাইক কিছু ভাবো, তাদেরকে যদি অ্যাট্রাক্ট করানো হয় তারা কীরকম চাইবে? তাহলে গ্যাদার্ড হয়ে একটা বল শেপের হবে না? ন্যাচারাল টেন্ডেন্সি এটাই। তুমি যেরকম লিকুইডের সারফেস টেনশন বলো, এর ক্ষেত্রেও অনেকটা এরকম টাইপের প্রপার্টি, যে এরা অলওয়েজ মিনিমাম সারফেস এরিয়া কন্টেন্ট করে একটা ভলিউমে থাকতে চায়। তাহলে শেপ হলো এরকম। আর রেডিয়াস তো বলেই দিয়েছো, এর যদি রেডিয়াস বলা হয় অফ দ্য অর্ডার অফ 10⁻⁻10 অফ দ্য অর্ডার বলছি, সরি 10⁻⁻ কত 15, 10⁻15 মিটার অফ দ্য অর্ডার বলছি। প্র্যাকটিক্যাল ভ্যালুগুলো তো কিছু ডিফার করবে অবভিয়াসলি, তুমি আর সাইজটা তো বুঝতে পারছো, যেরকম যত হেভি নিউক্লিয়াস হবে মানে যত এলিমেন্টের অ্যাটমিক নাম্বার বাড়তে থাকবে, মানে মাস নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পাল্টাবে নিউক্লিয়াসের, তাহলে বেশি নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট মানে সাইজে বড় হবে, তাহলে সেই ওয়াইজ রেডিয়াসটা পাল্টাবে। আমি অর্ডারটা এরকম বললাম, যত হেভি নিউক্লিয়াস তত বড় সাইজ। ক্লিয়ার হয়ে গেছে? আর সেখান থেকেই আমরা সাইজ অফ নিউক্লিয়াসই ডিসকাস করবো এখন, যে রেডিয়াস অফ নিউক্লিয়াস অ্যান্ড ডেন্সিটি অফ নিউক্লিয়াস, রেডিয়াস অফ নিউক্লিয়াস বা সাইজ অফ নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের রেডিয়াস যদি বলা হয়, ফার্স্টে কি বলবো বলো, কিভাবে হয়? এক্ষুনি লজিকটা আশা করি এবার ফিল হচ্ছে মাথায়,
যে আমি যদি এইরকমভাবে নিউক্লিয়াসটা বানাই না, যে প্রোটন আর নিউট্রনগুলোকে জাস্ট গ্যাদার্ড করতে করতে একটা স্পেরিক্যাল শেপ বা ভলিউমেট্রিক কিছু ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে ক্লিয়ারলি মাথায় ঢোকাতে হবে তোমাকে যে এইটা যদি একটা স্ফিয়ার বলা হয়, তাহলে এই স্ফিয়ারটা কত সাইজের হবে, মানে কীরকম সাইজের স্ফিয়ার ফর্ম হবে সেটা ডিপেন্ড করছে কতগুলো। কারণ এখানে তো কেউ আর কম্প্রোমাইজ করবেন যে বেশি হলে চেপে গিয়ে ছোট হয়ে যাবে, সেই এফেক্টটা নেই, নেগলিজিবল বলতে হবে, বা ওগুলো মাইন্ড করতে হবে, মানে অত কিছু ভাবতে হবে না। সিম্পল ভাবো, জাস্ট একটা আইডেন্টিক্যাল সাইজের পার্টিকেলগুলো, প্রোটন আর নিউট্রন অলমোস্ট সেম সাইজের, সেগুলো জড়ো হতে হতে একটা স্ফিয়ার ফর্ম হয়েছে। সেটা যত বেশি নাম্বারে জড়ো হবে তত বড় রেডিয়াসের হবে, নর্মাল লজিক। তাহলে সিম্পল আমি বলতে পারি যে ভলিউম, রেডিয়াস বলছি না, ভলিউম, যে ভলিউম বলবো, ভলিউম প্রপোর্শনাল টু মাস নাম্বার। সোজা কথায়, হ্যাঁ কি না? মাস নাম্বার মানে প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার জড়ো হচ্ছে, তাহলে প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার কম্বাইন্ডলি যদি মাস নাম্বার বলা হয়, এতগুলো কনস্টিটিউয়েন্ট মিলিয়ে একটা ভলিউম ফর্ম করেছে। তাহলে এতগুলো মিলিয়ে যদি একটা ভলিউম ফর্ম করে, ক্লিয়ারলি আমি বলতে পারি যে ভলিউম মানে 4/3 পাই আর কিউব। আরটাই আমার লাগবে এখন, রেডিয়াস, রেডিয়াস নিউক্লিয়ার রেডিয়াস বলছো, তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু, না প্রপোর্শনাল টু লেখো, প্রপোর্শনাল টু আমি বলবো মাস নাম্বার মানে যে কোনো নিউক্লিয়াসের এ। তাহলে এখন আমি যদি বলি এইটা তো কনস্ট্যান্ট, ছেড়ে দাও, তাহলে আমি বলতে পারি না আর কিউব প্রপোর্শনাল টু এ, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি আর প্রপোর্শনাল টু এ টু দ্য পাওয়ার 1/3। মানে আমি সিম্পল বলতে পারি যে কোনো নিউক্লিয়াসের রেডিয়াস তার অ্যাটমিক নাম্বারের, না সরি মাস নাম্বারের, যে কোনো নিউক্লিয়াসের রেডিয়াস তার মাস নাম্বারের 1/3 পাওয়ারের প্রপোর্শনাল, কিউব রুটের প্রপোর্শনাল। কথাটা ক্লিয়ার হলো? কথাটা ক্লিয়ার হলো কি? মানে আমি যদি কম্পেয়ার করি, ধরো আমি ভালো একটা এক্সাম্পল কি দিতে পারি, বেরিলিয়াম, বেরিলিয়াম 7 হয় নাকি, 4/8 ধরে নাও, বেরিলিয়ামের কথা বলছি। তাহলে সেটার রেসপেক্টে আমি বলছি অ্যালুমিনিয়াম 13/27। মানে একটু ইজি দেখে এক্সাম্পল দিলাম। আমি যদি বলি এই দুজনের রেডিয়াসে কম্পেয়ার করো, আচ্ছা কী হলো তাহলে বলো? না এখান থেকে আমি বলতে পারি যদি এইটা বলা হয় আর ইকুয়ালস টু আর প্রপোর্শনাল টু এইটা, তাহলে এ টু দ্য পাওয়ার 1/3 এর সঙ্গে প্রপোর্শনাল, তাহলে আমি বলতে পারি আর ইকুয়ালস টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে দাও, না এটাকে আমরা আর নট বলি, মনে রেখে দাও, আর নট ইন্টু এ টু দ্য পাওয়ার 1/3। এটাই হচ্ছে আমার আলটিমেট এক্সপ্রেশন রেডিয়াসের, রেডিয়াস অফ এ নিউক্লিয়াস প্রপোর্শনাল টু কি বলবো 1/3, এটা লজিক্যালি বোঝালাম তোমাকে, 1/3 of the mass number of the nucleus are equals to proportionality constant r naught into a to the power 1/3। এখন r naught জিনিসটা কি বুঝতে হবে? r naught বুঝতে পারছো না? রেডিয়াসের কনস্ট্যান্ট, ওইখানে আমরা বলি নিউক্লিয়ার রেডিয়াস কনস্ট্যান্ট। কি বললাম? নিউক্লিয়ার রেডিয়াস কনস্ট্যান্ট, নিউক্লিয়ার রেডিয়াস কনস্ট্যান্ট। এইটার ভ্যালু স্ট্যান্ডার্ড মুখস্থ রেখে দিতে হবে, এর ভ্যালু 1.2 FM ফার্মি, মনে আছে তো? 1 FM ইকুয়ালস টু 10 to the power minus 15 ইউনিট মিটার, 1.2 FM মতো কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, তাহলে যাই হোক, আর প্রপোর্শনাল টু এ টু দ্য পাওয়ার 1/3, এটাকে আমি এই আর নটটা কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি মনে রাখতে হবে, ইউনিভার্সাল, মানে ডিফারেন্ট অ্যাটমের জন্য সেম হবে। এখন আমি যদি কম্পেয়ার করি যে বোরন একটা, বেরিলিয়াম একটা, একটা অ্যালুমিনিয়াম অ্যাটম, দুজনের রেডিয়াস কম্পেয়ার করতে বলছি, যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য radius of beryllium and radius of aluminium atom। কি হবে না, রেডিয়াস অফ যদি বলা হয় তাহলে ক্লিয়ারলি আমি দেখতে পারি আর নট ইন্টু এইটার জন্য এই টু দ্য পাওয়ার কিউব রুট, হ্যাঁ কি না, এই টু দ্য পাওয়ার 1/3, আর এটার জন্য বলতে পারি আর নট, এটা মানে হচ্ছে তোমার আর নট, আর ওটা হচ্ছে তোমার 27 হোল টু দ্য পাওয়ার 1/3, আর আর নট কেটে গেল, 1/3 মানে 2, আর এটা 1/3 মানে 3, তাহলে 2:3। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? আশা করি বুঝে গেছো। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি ভলিউম এখান থেকে বের করতে চাই, ইজি সিম্পল, এখান থেকে ভলিউম বের করবো কী করে? না ভি, ভলিউম অফ দ্য নিউক্লিয়াস যদি বলা হয়, ভলিউম ভি ইকুয়াস টু 4/3 স্ফেরিক্যাল শেপ বলছো যে 4/3 পাই আর কিউব ইকুয়াস টু কত লিখবো না 4/3 পাই আর ইকুয়াস টু আর নট কিউব ইন্টু এ টু দ্য পাওয়ার 1/3 হোল কিউব এ। তাহলে সিম্পল আবার ওই জায়গায় ফিরে এলে না, যে ভলিউম প্রপোর্শনাল টু ভলিউম ইকুয়াস টু কি, এটা পুরোটাকে একটা কনস্ট্যান্ট বলে দাও, 4/3 পাই তো কনস্ট্যান্ট ছিলই, আর নটটাকে কনস্ট্যান্ট বললাম, তাহলে কে ইন্টু এ, না তাহলে দাঁড়ালো না ওই জায়গায়, মানে আমি ওখান থেকে এসছি তো, এই যে ভলিউম প্রপোর্শনাল টু মাস নাম্বার, এইভাবে ভলিউম বের করতে হয়। চলো আমি এখন নিউক্লিয়ার রেডিয়াস বললাম এটাকে, এখন আমি যদি নিউক্লিয়াসের ডেনসিটি বলি,
ডেনসিটি অফ নিউক্লিয়াস, মানে বেসিক্যালি ডেনসিটি তো মানে নিউক্লিয়াস তো একটা ম্যাটার দিয়ে বানানো, লাইক যেটা প্রোটন আর নিউট্রন। তো সেইখানে ডেনসিটি যদি বলা হয় তাহলে একটা কমন টাইপ ডেনসিটি আসা উচিত কি না? এমনিতে ভাবো, এটা খুব কমন টাইপের কোশ্চেন, যে সো দ্যাট দ্য ডেনসিটি অফ নিউক্লিয়াস ইজ কনস্ট্যান্ট। তুমি আগে বলো এই কথাটা আসবে কেন, এরকম স্টেটমেন্ট একটা বলা হয় কেন, হবে কেন, সেটার লজিকও আছে। তুমি বলছো একই জিনিস দিয়ে বানানো, সিমেন্ট দিয়ে বানানো, তো সিমেন্ট দিয়ে যাই বানানো, যেই রকম শেপই বানাতো, তো ম্যাটারটা একই ডেন্সিটির হবে না। আইস দিয়ে বানানো, তাহলে তো আইসের ডেন্সিটি যাও যেই, মানে আইস দিয়ে যেরকম স্ট্রাকচার বানাও, যেই শেপই দাও, যেই বডি বানাও, একই জিনিস হবে না। এক্স্যাক্টলি সেম জিনিস বলছি, একটা নিউক্লিয়াসের কনস্টিটিউয়েন্ট মানে নিউক্লিয়াস যেটা দিয়ে বানানো সেটা প্রোটন আর নিউট্রন, তাহলে সেম জিনিস দিয়ে যদি বানানো হয় ডেন্সিটি তো ডিফার করবে না, মাস ডিফার করতে পারে, যত বেশি নাম্বার দিয়ে বানাবে হেভি হবে, মানে তত বেশি ভারী মাস হবে, কিন্তু ডেনসিটি যেটা, সাবস্ট্যান্সের ডেনসিটি যেটা, সেটা একই সাবস্ট্যান্স দিয়ে বানানো, তো ডেনসিটি কনস্ট্যান্ট হবে, সেমই হবে। অ্যান্ড সেটাই আমরা শো করবো এখন, ডেনসিটি অফ নিউক্লিয়াস ইজ কনস্ট্যান্ট, সেটা শো করতে হবে। বাট আমরা এখন দেখাচ্ছি যে কেন কনস্ট্যান্ট হয়, তোমাকে কিন্তু এটা প্রুফ করতে হতে পারে, বোর্ডসে আসে এটা। চলো, তো ফার্স্ট থিং যেটা লোয়ার মানে নিচের কিছু কনসেপ্ট আমি ইউজ করব, তার আগে এখানে বলি যে ডেনসিটি বলতে কি বোঝো, আগে এটা বলো। না, ডেনসিটি রো ইকুয়ালস টু, তুমি বলবে এম বাই ভি, মাস মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম, এম বাই ভি। এখন মাস বলতে কি বলো, কিসের বলছো, কিসের মাস? না নিউক্লিয়াসের মাস। কিসের ভলিউম? নিউক্লিয়াসের ভলিউম। ওকে, মাস অফ এ নিউক্লিয়াস বলতে আমি কি বলতে পারি, একটু বলতে পারো? মাস অফ এ নিউক্লিয়াস যদি বলা হয়, না মাস অফ এ নিউক্লিয়াস যদি বলা হয়, কতগুলো পিস অফ নিউক্লিয়ন্স আছে সেটা বের করে নাও, তাকে এক একটা নিউক্লিয়ন্সের মাস দিয়ে দাও, দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হ্যাঁ কি না? হ্যাঁ, সেটা যদি আমি বলি অলমোস্ট এটা বলতে পারি যে এইখানে মাস নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট আছে প্রোটন আর নিউট্রন মিলিয়ে, প্রোটন আর নিউট্রন অলমোস্ট সেম মাসের। আমি ধরে নিলাম অন অ্যান অ্যাভারেজ প্রোটন আর নিউট্রনের মাসটা সেম। কি বললাম? এম, লেট লেট এম ইকুয়ালস টু এম অফ প্রোটন ইকুয়ালস টু এম অফ নিউট্রন, বা অ্যাভারেজ মাস ধরে নাও, প্রোটন আর নিউট্রনের মাসের অ্যাভারেজ ভ্যালুই আমি কনসিডার করছি। তাহলে এমটা কেমন হওয়া উচিত না, এটা ভ্যালু যদি বলা মোটামুটি 1.67 মতো ইন্টু 10⁻27 কেজি মতো, রাইট? যেটা অলমোস্ট ইকুয়াল বলেছিলাম। তো সেখানে আমি যদি এবার আমি পুট করি ব্যাপারটা, যে এইটাকে যদি ধরে নিই মাস অফ, এটা কি বললাম, বলো 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 বলো, মাস অফ, মাস অফ নিউক্লিয়ন, মাস অফ এ নিউক্লিয়ন, মাস অফ এ নিউক্লিয়ন, বলো বাই ভলিউম কত বলছো, লিখেছো নিচে এই যে 4/3 পাই আর কিউব, মানে আর নট, দেখতে পাচ্ছ এটা আর নট কিউব ইন্টু এ টু দ্য পাওয়ার 1/3 হোল কিউব, এ কেটে দাও, থাকলো কি রো ইকুয়ালস টু, প্রুফ এটা এম, যেটা কনস্ট্যান্ট ভ্যালু, অবভিয়াসলি কনস্ট্যান্ট, একটা প্রোটন আর নিউট্রনের অ্যাভারেজ মাস অলমোস্ট কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে m/3m/4 পাই আর নট কিউব, আর নটও কনস্ট্যান্ট, 4 পাই তো ছোটোবেলা থেকেই কনস্ট্যান্ট, তো ব্যাপারটা দাঁড়ানো না কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ। মানে কোন এ বলতে কি, কোন নিউক্লিয়াসের কথা বলছো? এ মাস নাম্বার তো নিউক্লিয়াসটাকে ডিফাইন করে, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বারের উপর ডিপেন্ড করে না, অনলি নিউক্লিয়াস মানেই ডেন্সিটি, এটা ফিক্সড। আর এটা ভ্যালু যদি পুট করো, প্রত্যেকটা ভ্যালু তো বুঝতেই পারছো, এটা ভ্যালু কত আসবে বলো না, 3 ইন্টু মাস অফ, এটা যদি 1.67 ইন্টু 10⁻⁻27 বসাই, এটা যদি 4 ইন্টু 3.14, এটা বলছি 1.2 ইন্টু 10⁻⁻15 হোল টু দ্য পাওয়ার 3, এইটা করলে হিউজ একটা ভ্যালু আসবে, হিউজ হিউজ, 2.3 ইন্টু 10⁻17 কেজি মতো পার মিটার কিউব। বুঝতে পারছো কোন লেভেলে চলে গেছি? 10⁻17 এইটা আমি যদি ব্যাপারটা কম্পেয়ার করি উইথ ওয়াটার, রো অফ ওয়াটার জানো, রো অফ ওয়াটার জাস্ট 10⁻33 কেজি পার মিটার কিউব, সেখানে তুমি বলছো রো অফ নিউক্লিয়াস আর রো অফ ওয়াটার যদি বলি অলমোস্ট 2.3 ইন্টু 10⁻14 টাইমস। কোথায় আছো? নিউক্লিয়াস কি ডেন্সিটির সাবস্টেন্স ভাবো, কীরকম ডেন্সিটি সাবস্টেন্স,
এটা ক্লিয়ার হয়ে গেছে? ডেন্সিটি কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার, আর ডেন্সিটি ভ্যালুটা আমরা ডিটারমাইন করলাম। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এবার তোমাকে মানে যেরকমভাবে ডিফাইন করবে সেরকম তোমাকে ইউজ করতে হবে। ওকে, যদি আমি কোনো একটা পার্টিকুলার নিউক্লিয়াস, ধরো আমি তোমাকে বললাম অক্সিজেনের নিউক্লিয়াসের ডেন্সিটি বের করতে বলছি, তাহলে অক্সিজেনের নিউক্লিয়াসের ডেন্সিটি বের করতে বলছি রো অফ অক্সিজেন নিউক্লিয়াস, ও নিউক্লিয়াস বলছি। তাহলে সেখানে কি বলবো, অক্সিজেন নিউক্লিয়াসের কথা যদি বলি, তুমি সেখানে মাসের ব্যাপারে যখন বলবে, অক্সিজেন নিউক্লিয়াসের মাস বলতে গেলে অ্যাটমিক মাস জেনে আসবে আগে। অক্সিজেন অ্যাটমিক মাস সাপোজ বললো 16.16 তো হয় নর্মালি, সেটা 16.05 লাইক কিছু বললো, বা 16 হ্যাঁ এরকম বললো, 16.05 AMU বললো, দিয়ে বললো ডেন্সিটি ক্যালকুলেট করো। তাহলে সিম্পল লজিক, 16 AMU মানে তুমি এবার নর্মালি এটা বসাবে, কি লিখবে বলো, 16.05 ডেন্সিটি যদি বের করতে হয়, 16.05 ইন্টু AMU মানে কত বুঝতে পারছো নিশ্চয়ই, 1.66 ইন্টু 10⁻27 বসাবে, বাই 4/3 পাই ইন্টু R0 কিউব, ভ্যালু জানো তুমি, এগুলো বসিয়ে দিতে পারি, 1.2 ইন্টু 10⁻15 এর হোল কিউব ইন্টু মাস নাম্বার, অক্সিজেন মানে কত হবে, অক্সিজেন 16 বলবো এখানে এই পার্টিকুলার কেসে, তো সেটা ভ্যালু পুট করো। দেখো 16 কাটছে না, আমরা জেনারেলি এটা কেটে দিয়েছিলাম না, তো স্লাইড একটু ডিফারেন্স থাকবে প্র্যাকটিক্যাল কেসে, একটু একটু ডিফার করতেই পারে, সেটা কাটছে না এখানে কিন্তু, তো সেটা এক্স্যাক্ট যেরকম ডেটা দেবে সেটার বেসিসে। আর যদি আমি সিম্পল বলে তাহলে এরকমভাবে যেটা বললাম, কিছু না বলে স্পেসিফিক্যালি কাউকে বললো না এরকমভাবে। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যে এই যে ডেন্সিটি এত হিউজ না, এটা একটা দারুণ একটা অ্যাপ্লিকেশান, মানে দারুণ একটা ফেনোমেনা হয়, যেটা হচ্ছে ব্ল্যাক হোল। জানো ব্ল্যাক হোল কি হয় না, তুমি বললে একটা অ্যাটম এত বড় সাইজের, তার রেসপেক্টে নিউক্লিয়াস এই ডট অনেক বড় দেখিয়ে দিচ্ছি তাও, তাহলে তুমি এবার ভাবো পুরো এই জিনিসটা যাই মাস সবটাই ওখানে আছে, হ্যাঁ কি না, বলতেই হবে তোমাকে, ইলেকট্রন নেগলিজিবল মাস কিছুই নয়, -31 বলেছি, কিছুই না, 10⁻, অলমোস্ট 10⁻9ও যদি ধরো, 9 থেকে 10 ধরলে 10⁻, এখনও তোমার 3 টাইম 1000 টাইম একটা নিউট্রন একটা প্রোটনের রেসপেক্টে, সরি একটা নিউট্রন বা প্রোটনের রেসপেক্টে ইলেকট্রনটা 1/1000 টাইম লাইটার। তো সেখানে বলছি নিউট্রনকে যদি মাস ধরে নিয়ে ইলেকট্রনটাকে নেগলিজিবল বলে দিই, তাহলে একটা অ্যাটমের অলমোস্ট সব মাসই কনসেন্ট্রেটেড আছে নিউক্লিয়াসে। তাহলে এবার একটা জিনিস ভাবো, যদি আমি কোনো সাবস্ট্যান্স বলি, আমি যদি এরকম একটা বডি বলি, মেটাল বডি, জাস্ট পুরো সলিড মেটাল বলো, তাহলে এখানে তুমি আগে এটা ভাবো যে কতটা জায়গা অ্যাকচুয়ালি মাস আছে আর এর সাইজটা কেমন। তুমি যদি পুরো বডিটাকে দুমড়ে ফেলতে পারো, দুমড়ে বলতে এবার বুঝতে হবে, দুমড়ে বলতে আমি ইলেকট্রনটাকে যদি লস করি, মানে অ্যাটমিক স্ট্রাকচারটাকে নষ্ট করে দিতে পারি। কি বললাম, অ্যাটমিক স্ট্রাকচারকে নষ্ট করতে পারো, মানে কি না পুরো এই মানে বেকার তো ফাঁকা পড়ে আছে, ইলেকট্রনগুলো কোথায় এদিকে ওদিকে একটা ঘুরে বেড়াচ্ছে, নিউক্লিয়াস তো এইটুকু জায়গা নিয়ে বসেছে, অ্যাকচুয়াল যেটুকু মানে যেটাই কিনা সব কিছু একটা নিউক্লিয়াসের মানে অ্যাটমের, সেটাই এইটুকু, তাহলে বেকার দুমড়ে দিয়ে ওই নিউক্লিয়াসটাই রাখতে পারি। যদি অ্যাটমিক স্ট্রাকচার ডিস্ট্রয় করে যায় না, তাহলে তুমি ভাবো এই মার্কারটা কতটুকু সাইজের মধ্যে চলে আসবে। জাস্ট ইমাজিন করো যে একটা অ্যাটমকে দুমড়ে দেওয়া মানে জাস্ট নিউক্লিয়াসটা থাকা, আরে বাবা ইলেকট্রনটা এতটা বেকার ফাঁকা স্পেস নিয়ে বসে আছে, অ্যাটমিক ভলিউম এটা দেখাচ্ছে, দরকার কি এই সাবস্টেন্সকে আমি দুমড়ে দিই, হয়তো তুমি বলবে এরকম একটা ডটের থেকেও ছোট হয়ে যাবে, আর হবেই, এবং ডটের থেকেও ছোট হয়ে যাবে পুরো এই মার্কারটাকে দুমড়ে দিলে, এই বোর্ডটাকে দুমড়ে দিলে এরকম একটা ডট ক্রিয়েট হবে। এবারে কি হয়, অনেকটা লং টাইম ধরে যে স্টারগুলো এক্সিস্ট করে তার সব এনার্জি টেস্ট্রয় করে আলটিমেট কোনো কজ অত কিছু ডিটেলে জানতে লাগবে না, তার সব অ্যাটমগুলো ডিস্ট্রয় করে যায়, অ্যাটমিক স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে যায়, অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট পুরো ডিস্ট্রয় করে যায়। তাতে কি হয়, শুধু নিউক্লিয়াসগুলো পড়ে থাকে, অ্যাটমিক স্ট্রাকচার ডিস্ট্রয় করে যায়, মানে ইলেকট্রনগুলো হয়তো নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ে যায়, পুরো অ্যাবজর্ব হয়ে মানে পুরো একটা জাস্ট নিউক্লিয়াস, প্রতিটা অ্যাটম নিউক্লিয়াস। তুমি ভাবো একটা অ্যাটম যদি নিউক্লিয়াসে কনভার্ট হয়, প্রত্যেকটা অ্যাটম তার সাইজের রেসপেক্টে 10⁻5 টাইম ডিক্রিজ করে যাবে। ফার্স্ট শুরু করেছিলাম ওখান থেকে, 10⁻15 হচ্ছে -15 হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস, আর সেখানে 10⁻10 হচ্ছে অ্যাটমের রেডিয়াস, তাহলে 10⁻5 টাইম তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ সাইজের রেসপেক্টে ছোট হয়ে যাওয়া। তাহলে যে কোনো বডি অলমোস্ট আমি বলতে পারি স্ট্রাকচার যদি ডিস্ট্রয় করে যায়, ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইলেকট্রনিক ওই স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট যদি ডিস্ট্রয় করে, শুধু নিউক্লিয়াস যদি থাকে, তাহলে কিন্তু
10⁵ টাইম ছোট হয়ে যেতে পারে, 10⁵ টাইম ছোট হতে পারে। কোনো আইডিয়া আছে? এই মার্কারটাকে ডট বললাম, তাও অনেক বেশি বলে দিয়েছি। 10⁵ টাইম ছোট, মানে অ্যাটমের রেসপেক্টে নিউক্লিয়াস যেরকম ছোট সাইজের, বডিটার রেসপেক্টে সেরকমই ছোট সাইজে কনভার্টেড হয়ে যাবে। লজিক বুঝে গেছে আশা করি। আমি বলছি অ্যাটমিক স্ট্রাকচার যদি ডিস্ট্রয় করে যায় কোনো বডির মধ্যে, শুধু 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 নিউক্লিয়াসগুলোকে জড়ো করে বডিটাকে দুমড়ে দিই যদি, এমনি এমনি হবে না, কোনোভাবেই এরকম পসিবল নয়। কিন্তু ন্যাচারালি যদি হয় যে হয়, এটা হয় স্টারগুলোকে, মানে স্টারগুলো যখন ডায়োড হয়, মানে বেসিক্যালি মরে যায়, যেটা বলি, যেটা ব্ল্যাক হোল ক্রিয়েট করে, কি করে না, স্টারগুলোর ওই অ্যাটমিক স্ট্রাকচার ডিস্ট্রয় করে যায়, শুধু নিউক্লিয়াসগুলো বেঁচে থাকে, নিউক্লিয়াসগুলো জড়ো হয়ে একটা ছোট্ট বডিতে কনভার্ট হয়। মানে তুমি ভাবতে পারছো এত বড় আর্থ হয়তো তোমার বাড়ির মধ্যেই চলে আসবে, একটা ছোট্ট সাইজের হয়ে যাবে। এত বড় সান হয়তো তোমার বাড়ির একটা রুমের মতো ছোট্ট সাইজের হয়ে যাবে। এবার তুমি ভেবে দেখো, মাস এইটুকু জায়গার মধ্যে পুরো চলে এলো না, পুরো স্ট্রাকচার যা মাস সবই থাকলো, শুধু স্ট্রাকচার ডিস্ট্রয় করে দুমড়ে ছোট্ট হয়ে গেল। অ্যান্ড সেই দুমড়ানোটা কীরকম লেভেলে দুমড়ানো ভাবো, শুধু নিউক্লিয়াসের মধ্যে 10⁵ টাইম ডিক্রিজ করে গেল সাইজে। তাহলে সেটা অত বড় স্টারের অত সব প্রপার্টি সবই মেনটেন হলো, অ্যাটলিস্ট মাসের দিক দিয়ে বলতে পারো হেভি। কতটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে, একটা রুমের মতো, একটা বিল্ডিংয়ের মতো, একটা স্টার ডিস্ট্রয় করলে। আর সেইটা যদি হয়, মানে বুঝতে পারছো 10⁵ টাইম কমা মানে কত কীরকম সাইজের বলছি। তাহলে তুমি আর্থের কথা যদি বলো, 10⁵ টাইম রেডিয়াস, আর্থের রেডিয়াস 10⁵ টাইম, মানে 6.4 × 10⁵ বলি, তাহলে 10⁵ টাইম কমে যাওয়া মানে ওই 6.4 বা 64 মিটার মতো, 64 মিটার রেডিয়াসের, অত রুমের মতো না, একটু বড় সড়ো কিছু হবে, যাই হোক, মানে আগের রেসপেক্টে কিছুই নয়। তাহলে এইটুকু সাইজের মধ্যে এত হেভি মাস ঢুকে যাওয়া মানে না, তার গ্র্যাভিটি কি হবে বুঝতে পারছো? তার গ্র্যাভিটেশনাল যে ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফোর্স আশেপাশে যাকে পাবে না, ওই এরপরে তুমি ব্ল্যাক হোলে চলে যাও, যা যা শুনেছো যে লাইটকেও ইভেন একবার টেনে নিলে, মানে লাইটটাও এতটা স্পিড, আরে বাবা ওটা একটা প্ল্যানেটের মতো বিহেভ করে, সিম্পল, স্টারটা এখন তোমার কাছে একটা প্ল্যানেট হয়ে গেছে, রাইট? সেখান থেকে কাউকে এসকেপ করতে গেলে আমরা যেটা বলি ব্ল্যাক হোলে সব বডি আটকে যায় কেন, কারণ এত, মানে অলমোস্ট তুমি বলতে পারো এই ডেন্সিটির সাবস্টেন্স হয়, এই ডেন্সিটিওয়ালা মেটেরিয়াল দিয়ে বানানো একটা বডি, ক্লিয়ার হচ্ছে? শুধু নিউক্লিয়াস দিয়ে স্ট্রাকচার, ওটা নিউক্লিয়াস দিয়েই বানানো বডিটা। আর নিউক্লিয়াস দিয়ে বানানো যদি বডি বলি, তাহলে ডেন্সিটি কত হেভি হবে, হিউজ হবে, বুঝতে পারছো? সেই ডেন্সিটি দিয়ে বানানো একটা বডির যদি বলি আশেপাশে গ্র্যাভিটি কেমন হবে, একটু ছোট্ট সাইজের প্রচুর মাস আছে। তাহলে এই মাসের একটা বডি যদি গ্র্যাভিটি খুব স্ট্রং হয়, সেটা এতটা স্ট্রং, আমরা বলি না ওই গ্র্যাভিটেশনাল ফিল্ড যত স্ট্রং হবে এসকেপ ভেলোসিটি তত স্ট্রং হবে, বেশি লাগবে, এসকেপ করাটা তত ডিফিকাল্ট হবে। বলছে কোনো বডি, লাইট কেন ফিরতে পারে না, বলছে লাইট যে কোনো বডি থেকে বেরোতে চাইলে কত, ম্যাক্সিমাম লাইটের স্পিড কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা নিয়ে বেরোতে চাইবে। কিন্তু ওই পার্টিকুলার প্ল্যানেটটা এত হেভি, এত ডেন্স মেটেরিয়াল দিয়ে বানানো, এত ছোট সাইজের, মনে আছে?